দেখো খুব সোজা লাগবে, দারুণ মজা লাগবে, এবং অনেকে তোমরা এমন আছো যারা এই কোশ্চেনটা কিন্তু পারবে, কারণ তোমাদের ভিত তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দেখো বাবাকে মাঝখানে কথা বলো না, দারুণ মজাদার ক্লাস হতে চলেছে, দারুণ মজা লাগবে। ঠিক আছে, দারুণ মজা লাগবে। তুমি শুধু ক্লাসে 100% মনোযোগ দাও আর নিজে অ্যান্সার করার চেষ্টা করো, তোমরা নিজেরাই পারবে। দেখো তোমরা নিজেরাই পারবে, তোমাদের বেস তৈরি হয়ে গেছে, অ্যালিগেশনের যে বেস সেটা তৈরি হয়ে গেছে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আস্তে আস্তে কাজ করবে যে হ্যাঁ কোন ধরনের কোশ্চেন আমরা অ্যালিগেশন ইউজ করব। কয়েকজন ছেলে এবং কয়েকজন মেয়ে একটি পরীক্ষার অংশ নেয়। ছেলেদের গড় নম্বর ছিল 52, মেয়েদের গড় নম্বর ছিল 72, আর সম্মিলিত গড় ছিল 60। দেখো দু রকম জিনিস নিয়ে আর এক রকম জিনিস তৈরি হচ্ছে, দুটো জিনিসের মিশ্রণে একটা জিনিস তৈরি হচ্ছে, এই ধরনের কোশ্চেন আমরা অ্যালিগেশন ইউজ করি। এখানে ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের অফলাইন ব্যাচ, তোমরা কিছু ছেলে আছো, কিছু তোমরা মেয়ে আছো। ঠিক আছে, ছেলেদের দেখা যাচ্ছে আমি পরীক্ষা নিয়েছি, তোমাদের ছেলেদের 100 পরীক্ষা নিয়েছি বা 60 পরীক্ষা নিয়েছি। ঠিক আছে, ছেলেদের গড় নম্বর ছিল 52, মেয়েদের গড় নম্বর ছিল 72, আর সম্মিলিত গড় নম্বর। এবার দেখা যাচ্ছে টোটাল ক্লাসের গড় নম্বর যদি আমি চেক করি তখন আসছে, ছেলেদের সবাইকে নিয়ে যদি আমি চেক করি তখন আসছে 60। ঠিক আছে, বোঝা গেল, ছেলেদের গড় নম্বর এসছে 52, মেয়েদের গড় নম্বর এসছে 72। ঠিক আছে, কিন্তু ওভারঅল যদি আমি ছেলে মেয়েকে একসঙ্গে জিনিসটাকে নিয়ে বিচার করি তখন আমি দেখছি কি আমার গড় এসছে 60। তাহলে পরীক্ষায় অংশ নেওয়া ছেলেদের সংখ্যা এবং মেয়েদের সংখ্যার অনুপাত কত? তাহলে গড় গড় গড়, নিচে কি বেরোবে? সংখ্যার অনুপাত। নিচে কি বেরোবে? ছেলে মেয়েদের সংখ্যার অনুপাত, ছেলে মেয়েদের সংখ্যার অনুপাত। ঠিক আছে, ওকে চলো করে ফেলি। তাহলে ছেলে মেয়ে, ওকে, ছেলেদের কত গড় নাম্বার কত? ছেলেদের গড় নাম্বার ছিল 52। মেয়েদের গড় নাম্বার কত? মেয়েদের গড় নাম্বার হচ্ছে 72। ওভারঅল গড় নাম্বার কত এসেছে? ওভারঅল গড় নাম্বার এসেছে 60। তাহলে এই যে এদেরকে তুমি যদি অ্যালিগেশন ইউজ করো তোমার কি বেরোবে? এদের তোমাদের সংখ্যা, ছেলে এবং মেয়েদের সংখ্যার অনুপাত। ঠিক আছে, ছেলে এবং মেয়েদের সংখ্যা তুমি আরামসে বের করতে পারবে, এদের অনুপাত তুমি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এদের অনুপাত তাহলে কত আসছে? এখানে আসছে তোমার 12, আর এখানে আসছে তোমার কত? 8। কাটাকুটি করলে 4 দিয়ে কাটো, 3 4 12, 4 2 8, গল্প শেষ। 3:2 অপশন এ। তাহলে আমরা গড়ের এই ধরনের কোশ্চেনে অ্যালিগেশন ইউজ করব, আমাদের খুব দ্রুত অ্যান্সার চলে আসবে। গড়ের এই ধরনের কোশ্চেনে আমরা কি করব? অ্যালিগেশন ইউজ করব, যার ফলে আমাদের কি হবে? খুব দ্রুত আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। আশা করি ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার, পুরো ওয়াটার পানি জল স্যার, বুঝে গেছি। নেক্সট কোশ্চেন একদম বেসিক লেভেল থেকে শুরু করব। এই এভারেজ রিলেটেড কোশ্চেনে 600 জন কর্মচারী বিশিষ্ট একটি কোম্পানিতে, কোশ্চেন একটু ভুলে চালাও তো দেখি সাউন্ডটা কেমন আসছে। খুব কি খারাপ আসছে? 600 জন কর্মচারী বিশিষ্ট একটি কোম্পানিতে পুরুষ কর্মচারীদের গড় বয়স 42 বছর, মহিলা কর্মচারীদের গড় বয়স 41 বছর। যদি কোম্পানির সব কর্মচারীর গড় বয়স 41 বছর 9 মাস হয় তাহলে মহিলা কর্মচারীর সংখ্যা কত? চলো দেখি। মাইকটা একটু কাছে নেবো নাকি, কি বলছো? দাঁড়াও, তবে বলছো এখন মাইকটাকে দিচ্ছি। মেল এন্ড ফিমেল, ভালো করে বুঝবে কোশ্চেনটা, ভালো কোশ্চেন। মেল এন্ড ফিমেল, পুরুষ কর্মচারীদের গড় বয়স কত? হচ্ছে তোমার 42 বছর। ওকে, মহিলা কর্মচারীদের গড় বয়স হচ্ছে 41 বছর। ওকে, এটি কোম্পানিতে পুরুষ কর্মচারীদের গড় বয়স 42 বছর এবং মহিলা কর্মচারীদের গড় বয়স 41 বছর। যদি কোম্পানির সব কর্মচারীদের গড় বয়স 41 বছর 9 মাস হয়, আচ্ছা 41 বছর, 41 বছর গড় কত? 41 বছর 9 মাস, গড় কত? 41 বছর 9 মাস। ঠিক আছে, উত্তরে কি চেয়েছে? তাহলে তাহলে মহিলা কর্মচারীদের সংখ্যা কত? তাহলে মহিলা কর্মচারীদের সংখ্যা কত? অনেকে তোমরা বেশি আনসার দিচ্ছ, ভেরি গুড। মহিলা কর্মচারীদের সংখ্যা তোমাকে বের করতে বলেছে। তো দেখো আমরা যদি অ্যালিগেশন ইউজ করি সেক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি যে কোনাকুনি আমরা বাদ দেবো বড় থেকে ছোট। 41 বছর 9 মাস থেকে 41 বছর যেগুলো বছরে আছে, 41 বছর 9 মাস থেকে যদি আমরা 41 বছরকে বাদ দেই তাহলে তোমার এখানে আসছে কত? 9 মাস। এটা আসছে তোমার 9 মাস। আর এখান থেকে এটা যদি কোনাকুনি দেখো বড় থেকে ছোট বাদ দাও, 41 বছর 9 মাস হচ্ছে বড়, 42 বছর বড়, 41 বছর 9 মাস হচ্ছে ছোট। তো এটা কোনাকুনি বিয়োগ করলে কত আসছে? 3 মাস। কমন সেন্স। কিভাবে স্যার? আরে ভাই 42 বছর থেকে 41 বছর 9 মাস বাদ দিচ্ছ। 41 বছর তোমার বয়স, সাপোজ তোমার ধরো বাবার বয়স 41 বছর 9 মাস, আর ক মাস পরে 42 বছর হবে ওনার, আর 3 মাস পরে 9 মাস হয়ে আছে, আর 3 মাস হলেই ওনার 42 বছর বয়স হয়ে যাবে। তাহলে 42 বছর থেকে 41 বছর 9 মাস বাদ দিলে হচ্ছে কত? 3 মাস। সিম্পল। কাটাকুটি করলে কত হচ্ছে? কাটাকুটি করলে 3 3 কে 9, 3 1 কে 3, 3:1। কাটাকুটি করলে কত আসছে? 3:1। কোশ্চেনে কি চেয়েছে? তাহলে মহিলা কর্মচারী সংখ্যা কত? আচ্ছা আমাদের টোটাল এসছে কত? আমাদের টোটাল এসছে কত? 3 এর আগে 4, আমাদের টোটাল এসছে কত? 4, আমাদের টোটাল এসছে 4। আর ওরা বলছে কত? 600 জন ছিল। কোশ্চেনে বলেছে টোটাল কত? 600। তাহলে কোশ্চেনে টোটাল বলেছে 600, আমাদের হিসাবে টোটাল কত? 4। উত্তরে কি চেয়েছে? তাহলে উত্তরে বলছে তাহলে মহিলা কর্মচারী সংখ্যা কত? মহিলা কর্মচারী কত? মহিলা হচ্ছে আমাদের 1, 4 15 60 মানে 150 জন। খেল খতম, অঙ্ক হজম। অপশন এ হবে আমাদের রাইট আনসার। অপশন এ হবে আমাদের রাইট আনসার। ওকে, বুঝেছো? মজা পেয়েছো? দেখি চলো চলো দেখো, এছাড়া
তুমি যদি মনে করতে এই জিনিসটাকে আমি স্যার 41 বছর 9 মাসটাকে একটু অন্যভাবে খেলবো, তুমি কিন্তু খেলতে পারতে, ঠিক আছে, তুমি কিন্তু খেলতে পারতে। প্রথম কথা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, এই যে 41 বছর 9 মাস এখানে হচ্ছে 42 বছর, ঠিক আছে, 42 বছর থেকে 41 বছর 9 মাস যখন আমরা বিয়োগ করেছি, যদি এই ধরনের বিয়োগ করতে কোনো সমস্যা হয়, তুমি নরমাল একদম গোদা বাংলা একটা বিয়োগ করে নেবে ক্লাস 5 6 এর জিনিস বলতে গেলে, ঠিক আছে। ধরো তুমি 42 বছর থেকে, তুমি 42 বছর থেকে 42 বছর থেকে 41 বছর 9 মাস তুমি বিয়োগ করছো, 42 বছর থেকে 41 বছর 9 মাস তুমি যখন বিয়োগ করছো, বিয়োগের নিয়মটাকে যদি তোমার মনে মনে করতে অসুবিধা হয়, 42 বছর থেকে 41 বছর 9 মাস তুমি বাদ দিচ্ছ, 42 বছর থেকে 41 বছর 9 মাস তুমি বিয়োগ করছো, তো বিয়োগের নিয়মটা কি? বিয়োগের নিয়ম হচ্ছে সবসময় তুমি দেখবে যে বছর থেকে বছর বাদ যাবে, মাস থেকে মাস বাদ যাবে, একই রকম ভাবে ঘন্টা মিনিটের অঙ্কে ঘন্টা থেকে ঘন্টা বাদ, মিনিট থেকে মিনিট বাদ, এমন হয়, ঠিক আছে। তো ছোটবেলায় তোমরা করতে যেটা, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, তুমি একটা কাজ করবে, এখানে 42 বছর আছে, তো এখানে 42 বছর আছে, এখানে 42 বছর আছে, এখানে 42 কে কেটে দেবে, 42 কে কেটে এক কম নেবে, মানে এখানে 42 কে কেটে আমরা মনে মনে করে দেবো 41 বছর, এটাকে করে দেবো আমরা 41 বছর, 42 কে করে দিলাম 41, তাহলে এক বছর কি করলাম, কমিয়ে দিয়েছি, সেই এক বছর মানে কি, সেই এক বছর মানে 12 মাস, 12 মাস এখানে পাঠিয়ে দাও, বুঝতে পারলে বাবা? এখানে 42 ছিল, 42 কেটে তুমি 41 নিয়েছো, 42 কেটে তুমি কি করলে 41 নিলে, মানে এক বছর কম লিখলে, এবার এক বছর মানেই তো 12 মাস, তাহলে এক বছর যেখানে কম লিখেছো সেই এক বছরের যে মাসটা সেটা এখানে পাঠিয়ে দাও, তোমার বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে দেখো 41 থেকে 41 বাদ দিলে তো 0 হচ্ছে, 0 বছর, 12 থেকে 9 মাস বাদ দিলে 3 মাস, সিম্পল। এইভাবে তুমি করতে পারো যদি তোমার অসুবিধা হয়, যদি মনে মনে করতে অসুবিধা, একদম বেসিক ভাবে যদি তুমি বলো তাহলে এইভাবে করতে হয় ছোটবেলায়, তোমরা এইভাবে করতে, ঠিক আছে। এদের নিয়ে টাইম নষ্ট করছি না, আশা করি প্রত্যেকে জানো। তোমরা এই ধরনের কোনো সমস্যা যদি তোমার সৃষ্টি হয়, তুমি কি করবে, এখান থেকে বাদ দিয়ে দেবে, এখান থেকে 42 ছিল মানে 41 লেখো, ঠিক আছে। এবার তুমি কি বাদ দিয়েছো, এক বছর বাদ দিয়েছো, এক বছরটা যদি এদিকে পাঠাও, এদিকে পাঠিয়ে দাও, এক বছর মানে তোমার 12 মাস, ঠিক আছে, হলো। অর্থাৎ সোজা কথা 42 বছর ছিল এই লাইনে, 42 বছরকে আমরা 41 বছর 12 মাস লিখতে পারি, 42 বছরকে আমরা 41 বছর 12 মাস লিখতে পারি, তাহলে আমাদের বিয়োগ করতে সুবিধা হলো, আমাদের বিয়োগ করতে সুবিধা হলো, ঠিক আছে, ওকে। এছাড়া আমরা যদি মনে করি একদম স্যার মাইন্ডে কিভাবে করবো, সেটাও তুমি একটা জিনিস করতে পারো, যে ধরো 41 বছর রয়েছে, 41 বছর তোমার, সরি 42 বছর তোমার রয়েছে, 42 বছর থেকে তুমি কি করছিলে, 41 বছর 9 মাস বাদ দিচ্ছিলে, 42 বছর থেকে তুমি 41 বছর 9 মাস তুমি বাদ দিচ্ছিলে, ঠিক আছে। তো বাদ দেওয়ার সময় যদি ট্রিক্স ইউজ করো, যদি স্যার একদম সঠিক বিয়োগ করো, তাহলে সবসময় কি বলতো, 42 থেকে এখানে 41, এখানে 41 আছে, তো তুমি 41 টাকে মনে মনে 42 ভাববে, তুমি 41 টাকে 42 ভাববে, এখানে তুমি যত বাদ দেবে এক ঘর বেশি ধরতে হয়, তুমি ভাবো 42 থেকে 42 বাদ যাচ্ছে, তুমি কি ভাবো 42 থেকে 42 বাদ যাচ্ছে মানে 0, 41 কে তুমি 42 ধরবে, 42 থেকে 42 বাদ যাচ্ছে মানে 0 হয়ে গেল, হয়ে গেল, এদিকে এরকম ভাবে করতে হয়, হয়ে গেল, বিয়োগফল কিছু আসলে আসবে, না আসলে না আসবে, যা আসবে তাই, এখানে যা আসবে এক ঘর বেশি ধরবে, ঠিক আছে, এক ঘর বেশি ধরে বিয়োগটা করলে, করার পর এখানে তুমি দেখবে এখানে 9 মাস আছে, এখানে তোমার 9 মাস আছে, এখানে তোমার 9 মাস আছে, তো সেই অ্যাকচুয়ালি জিনিসটা এটাই, 9 মাস আছে, তো তোমাকে মনে মনে দেখতে হয় যে আর কত দিলে আমার 12 মাস কমপ্লিট হবে, আর কত মাস দিলে 12 মাস কমপ্লিট হবে, আর কত দিলে 12 মাস কমপ্লিট হবে, আর 3 মাস দিলে 12 মাস কমপ্লিট হবে, তুমি মাইন্ডেও করতে পারো, আর যদি অত খিচুড়ি মাথায় মনে না থাকে, সিম্পল একদম বেসিক জিনিস এটা, ঠিক আছে, বুঝেছো তোমরা? এখানে যেহেতু অ্যাকচুয়ালি ব্যাপারটা ওই গল্প, এখান থেকে আমি যেই এটাকে 41 থেকে 42 নিচ্ছি, ঠিক আছে, মনে মনে ভাবো এখানে এক বেশি নিচ্ছি, এই 12 মাস এখানে চলে যাচ্ছে, 12 থেকে 9 বাদ দিলে 3, বা এইভাবে ভাববে, এখানে 42 আছে, 41 যদি শর্টে মনে মনে করতে চাও, তাহলে 42 থেকে 41 যদি আমি বাদ দিই, মানে অ্যাকচুয়ালি এক ঘর বেশি বাদ দিচ্ছি, 42 বাদ দিচ্ছি, দিলাম, তাহলে 0 হয়ে গেল, 0 লিখলাম, এক আসলে এক, দুই আসলে দুই, যা আসলে লিখতে হয় এখানে, লেখার পর এখানে 9 মাস আছে, দেখতে হয় আর কত মাস দিলে 12 মাস কমপ্লিট হবে, আর 3 মাস দিলে তাহলে 3 মাস হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকে? তাহলে এইভাবে করতে পারো, মনে মনে করতে চাইলে এইভাবে করতে পারো, আর পার্টিকুলার ইকুয়েশনের ক্ষেত্রে কোনো ক্যালকুলেশন আলাদা ঝামেলা কিছুই ছিল না, দেখেই বোঝা যাচ্ছে এখানে আমার 9 মাস আসবে আর এখানে আমার 3 মাস আসবে, ঠিক আছে, সিম্পল, ওকে। তো চলো তাহলে আমরা এগিয়ে যাই, গুটি গুটি পায়ে, ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাই। এছাড়া অনেকের মনে হতে পারতো যে স্যার আমার মাথায় এসব কিছু আসেনি, হতেই পারে যে স্যার আমার মাথায় স্যার এসব কিছু আসেনি, স্যার আমি স্যার অন্যভাবে গেম খেলবো, আমি অন্যভাবে স্যার গেমটা কি খেলবো, আমার স্যার গড় বয়স হচ্ছে 42 বছর, পুরুষ মহিলা, আমি স্যার অন্যরকম ভাবে খেলতে চাই, কিভাবে খেলা, পুরুষ মহিলা, ঠিক আছে, পুরুষ কর্মচারীর গড় বয়স হচ্ছে 42 বছর, মহিলা কর্মচারীর গড় বয়স হচ্ছে তোমার 41 বছর, ঠিকঠাক নিয়েছে, বলবে হ্যাঁ স্যার পুরো ঠিকঠাক নিয়েছে। এবার দেখো তোমার ওভারঅল গড় বয়স ওরা কত বলেছে, 41 বছর 9 মাস, 41 বছর 9 মাস, 41 বছর 9 মাস, তাহলে 41 বছর 9 মাসকে, 41 বছর 9 মাসকে, 41 বছর 9 মাসকে তুমি এমন লিখতে পারো কিনা দেখো তো, 41 বছর 9 মাসকে তুমি লিখতে পারো 41 পূর্ণ 9/12, আমি আরেকভাবে শিখিয়ে দিচ্ছি, তুমি লিখতে পারো কিনা, 41 বছর 9 মাসকে 41 পূর্ণ 9/12 লেখা যায়, কারণ 12 মাসে যেহেতু এক বছর, এই 41 বছর 9 মাস, 41 বছর 9 মাসকে, 41 বছর 9 মাসকে, ঠিক আছে, 41 বছর 9 মাসকে আমরা লিখতে পারি 41 পূর্ণ 9/12, ঠিক আছে, 41 পূর্ণ 9/12 লিখতে পারি, তাহলে সেখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে কত, 3 3 কে 9, 3 4 12, এবং এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 4 একে 4, 4 4 16, 164 গুণ যোগ আর প্লাস 3, 167/4, মানে 41 বছর 9 মাসকে আমরা লিখতে পারি 167/4, 41 বছর 9 মাসকে আমরা লিখতে পারি 167/4 লিখতে পারি। এরপরে তোমরা অ্যালিগেশনের যে নিয়ম আমি তোমাদেরকে আগে শিখিয়েছিলাম, তোমরা এই নিচে তার তাড়ানোর জন্য প্রত্যেকের সঙ্গে 4 গুণ করে দেবে,
তুমি প্রত্যেকের সঙ্গে 4 গুণ করবে, এদিকে 4 গুণ করবে, এখানেও তুমি 4 গুণ করে দেবে, আর এখানেও তুমি 4 গুণ করে দেবে। এখানে সবার সঙ্গে যখন 4 গুণ করবে, এখানে 4 কেটে গিয়ে বেঁচে থাকবে শুধু 167, এখানে 4 কেটে গিয়ে বেঁচে থাকবে শুধু 167। এখানে কত বেঁচে থাকছে তোমার? 4 1 4, 4 4 16, এখানে হয়ে গেছে তোমার 164। আর এখানে কত আসছে বাবা? 4 2 8, 4 4 16, এখানে হয়ে গেছে তোমার 168। তাহলে রেশিও কত আসছে? এখানে আসছে 3 কোনাকুনি, আর এখান থেকে আসছে 1, 30:1, 30:1। এদিকেও আমাদের 30:1 এসেছিল, ঠিক আছে? তো অথবা অর্থাৎ তুমি কিন্তু চাইলে এইভাবে করতে পারো, বাকিটা তো সেম। বুঝেছো সবাই? ক্লিয়ার? ইয়েস স্যার লিখে জানাও যে স্যার দুরকমই আমি বুঝেছি। আমি চাইলে স্যার এখানে এইভাবে খেলতে পারি, 167 বানিয়ে খেলতে পারি স্যার। আমি চাইলে স্যার এইভাবেও কিন্তু খেলতে পারি, 41 বছর 9 মাসকে স্যার ডাইরেক্ট খেলতে পারি। হতেই পারে 41 বছর 9 মাস তোমার বিয়োগ করতে অসুবিধা হচ্ছে বা মাথায় আসছে না, তো এরকম সিচুয়েশনে আমরা 41 বছর 9 মাসটাকে কিন্তু ভগ্নাংশের আকারে জিনিসটাকে তৈরি করতে পারি, তারপরে ভগ্নাংশটাকে নিয়ে খেলতে পারি, খেলে আমরা সংখ্যা বানিয়ে জিনিসটাকে এলিগেশন সহজভাবে জিনিসটাকে করে আমরা খেলতে পারি। সব রকম ভাবে আমি তোমাকে শিখিয়ে দিলাম, এবার তোমার ইচ্ছা তুমি কিভাবে মাথায় রাখবে, বা শিখে গেলে এবার নেক্সট যেভাবে মাথায় আসবে তুমি সেভাবে, ঠিক আছে? চলো, সিএইচএসএল 2021 এর প্রিলিতে আসা কোশ্চেন, চলো চলো। হ্যাঁ, আগেরটাই বেশি ভালো, কিন্তু মাথায় তো নাও আসতে পারে, আমার তো মাথায় এটাতেও আসতে পারতো, তাহলে আমি স্যার কি করতাম না? আমি তোমাকে দুই রকম শিখিয়ে দিলাম, সবসময় যে সবটা মাথায় আসবে তার তো মানে নেই, তাই না? সিএইচএসএল 2021, 15 জন ছেলে এবং কিছু সংখ্যক মেয়ে একটি পরীক্ষা অংশ নেয়। ছেলেদের গড় নম্বর 26, মেয়েদের গড় নম্বর 36। সবসময় গড় নম্বর উপরে লিখবে, সংখ্যা নিচে হবে। গড় নম্বর অলওয়েজ উপরে, সংখ্যা হবে বাবা নিচে, ঠিক আছে? ছেলেদের গড় নম্বর ছিল 26, ছেলেদের ঠিক আছে, মেল এন্ড ফিমেল, ছেলেদের গড় নম্বর ছিল কত? 26, মেয়েদের গড় নম্বর ছিল কত? 36। ওকে, 26 36। আর সম্মিলিত গড় নম্বর ছিল, ওভারঅল গড় নম্বর ছিল ওদের হচ্ছে 30, ওদের গড় ছিল 30, ঠিক আছে? হ্যাঁ, তো বলছে 15 জন যদি ছেলে ছিল, তাহলে মেয়ে ছিল কতজন? আমরা এক্স ধরছি, মেয়ে ছিল কতজন তোমাদেরকে বের করতে দিয়েছে। এইসব অঙ্ক দেখো পারছো কি পারছো না, এই টাইপের কোশ্চেন আমরা করে এসেছি। তাহলে আমরা গড়ের অঙ্ক কিভাবে ইউজ করব, গড়ের কোন টাইপের ক্ষেত্রে ইউজ করব আমরা দেখি বুঝতে পারছি। যখন গড় 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 দিয়ে দেবে, ছেলেদের গড়, মেয়েদের গড়, ওভারঅল গড়, সেটা বয়সের গড় হতে পারে, সেটা নম্বরের গড় হতে পারে, সেটা খেলার মাঠে রানের গড় হতে পারে, ঠিক আছে? দুই রকম টিমের গড় দেবে, দিয়ে মাঝখানে একটা গড় আসবে, নিচে সংখ্যা, এই টাইপের কোশ্চেন তুমি অ্যালিগেশন ইউজ করবে। প্রত্যেকে ঝড় তুলে দিয়েছো অপশন এ, বহুত খুব। দেখো একই জিনিস আমরা বিভিন্ন অধ্যায়ে কিভাবে ইউজ করছি, ঠিক আছে? তাহলে তুমি জানো, শিখেছো, বুঝেছো, জেনেছো যে এক্স এর মান কিভাবে বের করতে হয়, তাই না? তুমি বলো স্যার দেখুন এখানে স্যার 36 থেকে 30 বাদ দিলে স্যার এখানে 3 হওয়ার কথা, এখানে স্যার 3 হওয়ার কথা, আর স্যার এখানে স্যার 4 হওয়ার কথা। স্যার 3 এর জায়গায় যদি 15 থাকে তাহলে 4 এর জায়গায় স্যার কত আছে? স্যার 3 এর জায়গায় 15 মানে স্যার 5 গুণ হয়েছে, 3 এর জায়গায় স্যার 15 হয়েছে মানে স্যার 5 গুণ হয়েছে, তাহলে 4 এর জায়গায় নিশ্চয়ই স্যার এখানে 5 গুণ হয়। এর বেটা কি? এর বেটা হচ্ছে 20, ঠিক আছে? এর কত হচ্ছে 20, ঠিক আছে? কত কি ভুল করলাম গো? 26 থেকে 30 আর এখানে হয়েছে 36 থেকে 30 এর মধ্যে, ও এখানে ভুল করেছি, 6 হবে তো। দাঁড়াও একটু দাঁড়াও বাবা, তো এখানে 6, 6 এর জায়গায় আমার 15 রয়েছে, 6 এর জায়গায় 15 রয়েছে, তাহলে এখানে কত আসছে? এখানে আছে 4, তাহলে 4 এর জায়গায় কত আছে? 6 এর জায়গায় 15, 6 এর জায়গায় 15, আমাদের কি 6 এর জায়গায় 15 বসে আছে, ঠিক আছে? এই যে 15টা অ্যাকচুয়ালি কার মান? 6 এর মান, 6 এর জায়গায় 15 বসে আছে, তাহলে তোমার লাগবে কত? 4 এর মান, ঠিক আছে? কাটাকুটি করে 3 দুগুণে 6, 3 5 15, 2 দুগুণে 4, তোমরা একদম প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, অপশন এ হবে রাইট। ভেরি গুড, চলো একদম এটা 6 হবে। ওকে চলো, শিখে গেছো। নেক্সট শিখে গেছো কি? শেখা জিনিস তুমি শুধু অ্যাপ্লাই করছো গড়ের অঙ্কে। 45 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে 20 জন মেয়ে আছে, যারা 50 নম্বরের পরীক্ষায় গড়ে 42 নম্বর পেয়েছে। যদি পুরো শ্রেণীর গড় নম্বর 36 হয়, তাহলে ছেলেদের গড় নম্বর কত? চলো আমার আগে করবে, পারবে। 45 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে 20 জন মেয়ে আছে, যারা 50 নম্বরের পরীক্ষায় গড়ে 42 নম্বর পেয়েছে। মেয়ে আছে আর ছেলে আছে, সবসময় গড় নম্বর উপরে হবে, নাম্বার নিচে হবে, কত জন, রেশিও, এগুলো নিচে হবে। 20 জন মেয়ে, তাহলে মেয়েদের সংখ্যা অলওয়েজ পাবো নিচে, 20 জন মেয়ে তাই নিচে, হ্যাঁ? আচ্ছা, টোটাল 45 জন, তার মধ্যে যদি 20টা মেয়ে হয়, কমন সেন্স 25 জন তার মানে ছেলে, এটাকে খেলে নিলাম আমরা। টোটাল 45 জন, সেই 45 জনের মধ্যে 20 জন যদি আমার মেয়ে হয়, স্বাভাবিক ব্যাপার 25 জন আমার কি হবে? 25 জন হবে আমাদের ছেলে, ঠিক আছে? 50 নম্বরের পরীক্ষায় 42 নম্বর পেয়েছে মেয়েরা, গড়ে 42 পেয়েছে মেয়েরা, ঠিক আছে? যদি পুরো শ্রেণীর গড় নম্বর 36 হয়, পুরো শ্রেণীর গড় নম্বর কত? 36, পুরো ওভারঅল কত? 36, ঠিক আছে? তাহলে ছেলেদের গড় নম্বর কত তুমি জানো না? x, তোমাকে এটা বের করতে হবে, ছেলেদের গড় নম্বর তুমি বের করো। আচ্ছা, এটাকে আমরা কাটাকুটি করে ছোট করে নিতে পারি, আমরা এটাকে 4 5 20, 5 5 25 নিতে পারি, মানে 4:5 আসছে, 4:5 আসছে। চলো মুছে দিয়ে এখানে আমরা 4:5 লিখে রাখি। এটা আমাদের কত আসছে? 4:5, 4:25 ছিল, কাটাকুটি করে কত এসেছে? 4:5, ঠিক আছে? তাহলে x এর মান বের করে তোমাদের কাছে কোনো ব্যাপার না, তোমরা শিখেছো, জেনেছো, বুঝেছো, তোমরা পারবে, কোনো ব্যাপার না। দেখো আমরা জানি স্যার গুণ মানে এটা স্যার গুণাগুণি গুণ করলে স্যার 4 দুগুণে স্যার 8, 4 4 16, 168 প্লাস এদিকে কত আসছে? 5x, ঠিক আছে? আর স্যার নিচে কত হবে? স্যার 9, নিচে কত হবে? স্যার 9,
ঠিক আছে 5 এর 4 এটার মানে স্যার 36, এটার মানে স্যার 36, এটার মানে 36, নিচ থেকে যদি 9 চলে যায় 9টা করে গুণ হবে, সেটাকে আমরা শিখে গেছি, বুঝে গেছি, তাই এত টাইম ওয়েস্ট করবো না, আমরা এখানে 9 লিখে দেবো, আমরা এখানে 9 লিখে দেবো। বোঝাতে পারলাম আমি? হ্যাঁ স্যার বোঝাতে পারলেন। এটা করে গুণ করলে 168, এটা করে এসে 5x, নিচে 5 আর 4 এর 9, সেই তো করে গুণ হবেই, একবারে করে দিলাম 36, 36 এটা বাই 9 মানে 36, তাহলে এটা করে গুণ হয় 36 গুণ 9, তাহলে এটা কত আসছে, এটা কত আসছে আমাদের 6 নং 54 4 হাতে হলো 5, 3 নং 27 আর 5 32, মানে টোটাল আসছে 324, এখানে কত আসছে 324, এখানে কত আসছে 324, ঠিক আছে, এখানে কত আসছে 324, তাহলে 5x এর মান কত হচ্ছে, তাহলে 5x এর মান কত হচ্ছে 324 থেকে 168 যদি আমাদের বাদ যায় তাহলে আমাদের আসছে কত, এখানে 6 6 কে 7 মানে 5, 156, কত আসছে 156, এখানে কত আসছে ক্যালকুলেশন করে এখানে আসবে হচ্ছে আমাদের 156, 156, তাহলে x এর মান কত আসবে, x এর মান আসবে হচ্ছে 156/5, x এর মান কত আসবে 156/5, ঠিক আছে, x এর মান কত আসছে 156/5, ঠিক আছে, এটাকে যদি আমরা কাটাকুটি করি 3 5 15, 5 1 5, 31 পয়েন্ট সামথিং আসছে, অপশন ডি রাইট আনসার। ভেরি গুড, প্রত্যেককে সঠিক উত্তর দিয়েছো, বহুত খুব, ঠিক আছে। চলো, মজা পাচ্ছ কি পাচ্ছ না, বলে হ্যাঁ স্যার পাচ্ছি, ভালো লাগছে, ঠিক আছে, চলো অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার। ভেরি ভেরি গুড। নেক্সট একই রকম দেখো সিএইচএসএল, সিএইচএসএল দেখে বাবা এটা একবারে ভাববে না যে স্যার সেটা কি স্যার শুধু সিএইচএসএল এ আসবে, আমি শুধু রেল থেকে কোশ্চেন আনতে পারতাম, ঠিক আছে, হ্যাঁ, একজন লিখেছে স্যার আরেকবার বোঝান, বাবা এই টাইপের কোশ্চেন তো আগে আমরা অনেকবার করেছি, তুমি যদি আগের ক্লাসগুলো পরপর মন দিয়ে পড়ে আসো না, তাহলে এই কোশ্চেনটা আমাকে পড়ানোরই দরকার নেই, বিশ্বাস করো, আমার পড়ানোরই প্রয়োজন নেই, ঠিক আছে, আমি চাইলে তোমাকে রিপিট বোঝাতেই পারি, কিন্তু বোঝালে অ্যাকচুয়ালি আমি তোমার ক্ষতি করবো, আমি তোমার ভালো করবো না, কিছু কিছু সময় আমি যদি তোমাকে না বলি সেটা তোমার জন্য ভালো, তুমি যদি নিজেই পারবে, তুমি ওটা, আমি আমার ভরসা করো না, তুমি নিজেই পারবে, তুমি আগের ক্লাস ভালো করে করো, তুমি নিজে পারবে। নেক্সট, একজন ক্রিকেট খেলোয়াড়ের 20টি ম্যাচে গড় রান 30, ঠিক আছে, ম্যাচ দিয়ে অঙ্ক দেবে, বয়স দিয়ে অঙ্ক দেবে, পরীক্ষার নাম্বার দিয়ে অঙ্ক দেবে, এই টাইপের কোশ্চেন এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে খেলে, ঠিক আছে, একজন ক্রিকেট খেলোয়াড়ের 20টি ম্যাচে গড় রান 30, প্রথম 12টি ম্যাচে গড় রান 40 হয়, তবে শেষ 8টি ম্যাচের গড় রান কত, খুব সোজা ভাই, ঠিক আছে, টোটাল 20টা ম্যাচ হয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে প্রথম 12টি ম্যাচ, আর এদিকে দেখো তবে শেষ 8টি ম্যাচ, মানে 12টা ম্যাচ 8টা ম্যাচ, ম্যাচের সংখ্যা তাহলে কত, ম্যাচের সংখ্যা হচ্ছে 12টা আর 8টা, 12টা 8টা, টোটাল 20টা ম্যাচ, সবসময় সংখ্যার অনুপাত নিচে হবে, সংখ্যা নিচে হবে, অলওয়েজ গড়, উপরে কোনো কিছু সংখ্যা বসাবে না, 12 8 লিখে দিলাম না বাবা, উপরে গড়গুলো বসবে, উপরে গড়গুলো বসবে, এভারেজ গুলো উপরে বসবে, এভারেজ এভারেজ এভারেজ, নিচে সংখ্যা নিচে সংখ্যা নিচে সংখ্যা, ঠিক আছে, তাহলে 12টা ম্যাচ 8টা ম্যাচ, টোটাল 20টা ম্যাচ, আচ্ছা 20টা ম্যাচের গড় রান কত, 20টা ম্যাচের গড় রান হচ্ছে 30, মানে ওভারঅল পেসে তাহলে কত 30, ওভারঅল টোটাল ওভারঅল 20টা ম্যাচের গড় এসে 30, 12টা ম্যাচের গড় রান 40, তাহলে 12টা ম্যাচের গড় রান কত 40, প্রথম 12টা ম্যাচ 40, এটা ফার্স্ট লিখে দিলাম, ফার্স্ট 12টা ম্যাচ, এটা হচ্ছে সেকেন্ড, মানে হচ্ছে সেকেন্ড দ্বিতীয় রাউন্ডের 8টা ম্যাচ, টোটাল 20টা ম্যাচ, 12টা ম্যাচের গড় রান 40, ওভারঅল 20টা ম্যাচের রান 30, তোমাকে উত্তরে তাহলে কি দিয়েছে 8টি ম্যাচের গড় রান কত, এটা এক্স ধরে নাও, এটা বের করতে হবে, 8টা ম্যাচের গড় রান কত, এক্স এর মান বের করতে হবে, ঠিক আছে, চলো করে তাহলে পারবে, সেম টাইপের কোশ্চেন একটু আগে তুমি করলে, কোনো ব্যাপার না, করে ফেলো, চলো করে ফেলো, তো এটা স্যার আপনি শিখিয়েছেন বুঝিয়েছেন, প্রথমে একটা স্যার কাজ করুন, অঙ্কটাকে সহজ করুন, আপনি এটাকে নিচে সবসময় কাটাকুটি গেলে করে নেবেন, অনুপাত না, আপনি কাটাকুটি করে সহজ করে নিন, এটাকে স্যার 3 4 12, এখানে স্যার 4 2 8 করতে পারেন কি পারেন না, 3:2 আসছে স্যার, এটাকে মুছে আপনি স্যার 3:2 লিখুন না, অত টেনশন নিচ্ছেন কেন, এখানে 3:2 লিখুন, হ্যাঁ ঠিক আছে বাবা 3:2 লিখে দিলাম, এবার তোমাদের কাছে নিয়ম যেটা আছে সেই নিয়মের মাধ্যমে তুমি এক্স বের করতে পারো, তুমি বলে স্যার এখানে স্যার কোনাকুনি গুণ করলে স্যার 120 আসছে স্যার, এখানে স্যার 2x আসছে, এটা বাই স্যার 5, এটা বাই 5, স্যার এটা বাই 5 মানে হবে স্যার 30, তাহলে স্যার এটা বাই 5 মানে যদি স্যার 30 হয়, তাহলে ইজিক্যাল টু 30 হওয়ার কথা, মানে স্যার এর নিচে স্যার 5 আছে, তার মানে স্যার 5টা গুণ 5 হবে, মানে স্যার এখানে আসবে কত, স্যার আমি মাইন্ড শিখে গেছি, আমি খাতাতে ইউজ করব না স্যার, এখানে আমি 150 লিখবো স্যার, স্যার এখানে আমি 150 লিখবো, তাহলে 2x এর মান কত, 120 ওদিকে গেলে কত হবে 30, x এর মান 15, x এর মান কত আসছে 15, বাচ্চাদের মতন পেন ইউজ কম করো, যেখানে ক্যালকুলেশন মাইন্ডের সময় মাইন্ডটা করো, x এর মান কত আসছে 15, আরে 2x মানে 30, x এর মান কত হচ্ছে 15, x এর মান কত হচ্ছে 15, উত্তর কি চেয়েছে, এটা চেয়েছে, অপশন বি রাইট आंसर, কতক্ষণ লাগবে, অপশন বি রাইট आंसर, তোকে তো আমি মজাদার জিনিস শেখাই, এই কোশ্চেনটা জানো, এই সলিউশন 3 রকম 4 রকম ভাবে করা যায়, আমি ইচ্ছা করে অনেক রকম শেখাচ্ছি না, মাথা গুলিয়ে যাবে, ঠিক আছে, আমি প্রচুর দিতে পারি তোমাকে, তুমি নিতে পারবে না, চাপ হয়ে যাবে, ওই জন্য আমি ইচ্ছা করে অনেক সময় কিছু জিনিস বলি না, এটাকে আমি আরেকটা তোমার জন্য দেখিয়ে দিচ্ছি, এটা তো সবার মাথায় সেট হয়ে গেছে, এবার বলবো, এখন বলবো, ঠিক আছে, প্রথমে 103 4 রকম দিলে মাথা গুলিয়ে যাবে, এটা সেট হয়ে গেছে, সবাই পারবে এটা, এবার আমি আরেকটা মটন দেবো, এসো, ঠিক আছে, তবে এটা জিন্দাবাদ, ঠিক আছে, এটা জিন্দাবাদ, কারণ এখন যে নিয়মটা দেবো অনেক সময় ক্যালকুলেশন যদি জটিল হয় তখন আমাদের মাথা গুলিয়ে যেতে পারে, আরেক রকম ভাবে এক্স এর মান বের করতে পারি, আরেক রকম ভাবে এক্স এর মান বের করতে পারি, কি করে জানো, এখানে এই সূত্রটা ইউজ করে এক্স এর মান কিভাবে বের করা যায় দেখবে, চলো মজা দেখবে, এসো, দারুণ মজা লাগবে, একটা অন্যরকম খেলা দেখাচ্ছি তোমাকে, এই খেলাটা শিখতে যাবে তার কোনো মানে নেই, দেখাচ্ছি, ভালো লাগলে মজা লাগলে করতে পারো, নাহলে ইগনোর করতে পারো, আমি তোমাকে একটা শিখিয়ে দিয়েছি সূত্র ধরে, এটা আরেক রকম ভাবে স্মার্ট ওয়ার্ক করার একটা আরেকটু স্মার্টলি জিনিসটাকে করা শেখাচ্ছি, সোজা কথা একটা জিনিস হবে, এখানে কত আসার কথা, 40 থেকে 30 বাদ দিলে এখানে কত আসার কথা, 40 থেকে 30 বাদ দিলে স্যার এখানে 10 আসার কথা,
হিসাব মতো এখানে 10 আসার কথা, তাহলে 2 এর মান কত 10, 2 এর জায়গায় কত রয়েছে 10, তাহলে এখানে যদি 10 আসে, এখানে যদি 10 আসে, মানে অ্যাকচুয়ালি 40 থেকে 30 বাদ দিলে 10 আসার কথা, কিন্তু এটা 2 বসে আছে, মানে 2 এর জায়গায় 10, মানে 10 এর জায়গায় 2 বসে আছে, মানে এই 2 এর মান অ্যাকচুয়ালি 10 তো হওয়ার কথা। তাহলে এখানে এখানে এই যে এখানে কিছু যোগ বা মানে বিয়োগ, কিছু একটা বিয়োগ হয়, এখানে এই দুজন বিয়োগ টিয়োগ হয়, এখানে কত আসবে তুমি জানো না, কিন্তু ওই হিসাবে দেখলে দেখো আমি বলতে চাইছি 40 থেকে 30 বাদ দিলে তো এটা 10 হওয়ার কথা, তাহলে কিন্তু 2 বসে আছে, তাহলে 2 এর জায়গায় 10, তাহলে এই মানটা কত হওয়া উচিত, এখানে 3 এর জায়গায় নিশ্চয়ই তার মানে 6 আছে, এখানে 6 আছে, এটুকু ক্লিয়ার, এখানে তাহলে অ্যাকচুয়ালি 6 আছে, এখানে তাহলে 6 আছে, এখানে যদি 10 হয় তাহলে এখানে 6 হওয়ার কথা, তাহলে এখান থেকে x এর মান ডাইরেক্ট বের করা সম্ভব, এখানে x এর মান ডাইরেক্ট বের করা সম্ভব। স্যার কিভাবে বের করব, স্যার কিভাবে বের করব? প্রথম কথা হচ্ছে যে তুমি একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে আচ্ছা 40 থেকে 30 বাদ দিলে হচ্ছে তোমার 2 এর মান হচ্ছে আমাদের 10, সরি 6 কেন, 6 আমি ভুল দিয়েছি, 2 এর মান 10, 5 গুণ হয়েছে, তাহলে 3 এর মান স্যার 15 হবে, নিশ্চয়ই তোমার চ্যাট বক্সে কেউ লিখেছো, হ্যাঁ ভেরি গুড, জানতাম, ভেরি গুড, থ্যাংক ইউ। 3 এর মান কত 15 হওয়া উচিত, 3 এর মান 15 হওয়া উচিত, তাহলে স্যার এই x এর মানটা না আমি ডাইরেক্ট বের করতে পারি, দেখে কিভাবে x এর মান বের করার জন্য বিভিন্ন রকম উপায় আছে, একটা হচ্ছে অপশন টেস্ট করা, যে x এর জায়গায় কত বসালে এখানে তোমার 15 আসা সম্ভব, তুমি বলে স্যার 15 বসালে, x এর জায়গায় 15 বসালে তাহলেই তো 15 আসা সম্ভব, 16 বসালে কোনোভাবে আসবে না, 14 বসালে আসবে না, 18 বসালে এখানে কোনোদিন আসবে না, x এর মান তুমি ভ্যালু পুট করে দেখো, তাহলে তুমি বুঝে যাবে যে x এর কত নিলে এখানে 15 আসা সম্ভব, বলে স্যার এখানে 15, তাহলে 30 থেকে 15 বাদ দিলে 15, একটা হচ্ছে তোমার অপশন টেস্ট, তুমি অপশন থেকে দেখো যে x এর জায়গায় কত বসালে আমার এই মানটা আসা সম্ভব, তুমি দেখতেই পাচ্ছ যে 15 বসালে তাহলে এখানে 15 আসা সম্ভব, মানে x এর মান 15, এটা একটা উপায়। তার অপশন থেকে যদি না স্যার বুঝতে পারি, দ্বিতীয় উপায় কি স্যার, দ্বিতীয় উপায় হচ্ছে তোমাকে কোনাকুনি দেখতে হয়, একটা জিনিস চেক করে, একটা জিনিস চেক করে দেখতে হয়, কি চেক বলো তো, তুমি এই দিকটা দেখো, ডান দিকটা তোমার কাছে সব ডাটা আছে, ডান দিক চেক করো, আচ্ছা ডান দিকে 40টা দেখো 30 আর 10 যোগ করে হয়েছে না, ডান দিকে যখন দেখছো এরকম কোনাকুনি দেখবে, উপরের দিকে দেখবে, প্লেন উড়াচ্ছ, প্লেন উপরে উঠছে, ঠিক আছে, 10 আর 30 যোগ করে 40 হয়েছে, তো 10 আর 30 যোগ করে 40 হয়েছে, মানে ডান দিকে অ্যাকচুয়ালি যোগ হয়েছে, ডান দিকে যখন কোনাকুনি এরকম ভাবে তাকাবে তুমি কি দেখবে যে যোগ হয়েছে, যোগ হয়েছে, ডান দিকে যদি যোগ হয় বাঁ দিকে তুমি বিয়োগ করে দাও, 30 থেকে 15 বাদ দিলে এখানে 15, ডান দিকে যদি যোগ হয় বাঁ দিকে বিয়োগ হবে, একদিকে যোগ হলে আরেকদিকে বিয়োগ হয়, এটা নিয়ম, যদি কোনো সময় দেখো যে আমার এই দিকে বিয়োগ হয়েছে তাহলে এই দিকে যোগ করে দেবে, চলে আসবে, বুঝতে পারলে মজাটা, মজাটা বুঝতে পারলে কি পারলে না, ঠিক আছে, বুঝেছো প্রত্যেকে, একবার ইয়েস লেখো কেমন লাগলো বলো, ঠিক আছে, দুই রকম ভাবে এই x এর মান বের করে, এখানে দেখো সিম্পল 40 থেকে 30 বাদ দিলে 10, তাহলে 2 এর মান 10, তাহলে এখানে 3 এর মান নিশ্চয়ই 15, প্রথম হচ্ছে অপশন টেস্ট করে বুঝে গেছি স্যার এখানে 15 বসলে তাহলে 30 থেকে 15 বাদ দিলে এই কোনাকুনি 15 সম্ভব, আর একটা নিয়ম কি বললাম, এরকম কোনাকুনি দেখবে, আরে ভালো আছিস তো, 40 তো কি করে এসেছিস, 10 আর 30 এ 40, 10 আর 30 এ 40 যোগ করে এসেছিস, তো আমি এদিকে বিয়োগ করবো, আর এদিকে যদি বিয়োগ হতো আমি এদিকে যোগ করে দিতাম, ঠিক আছে, এইভাবে খেলতে পারি। তবে স্যার এইভাবে খেলাটা কখন খেলবো, যখন ডাটা সহজ থাকবে, না হলে তোমার কাছে সূত্র জিন্দাবাদ, সূত্র জিন্দাবাদ, কিন্তু আবার সহজ, ঠিক আছে, 2 এর মান 10 হলে এখানে 3 এর মান 15, 5 গুণ হচ্ছে, বুঝতে সুবিধা হচ্ছে না, এবার 10 এখানে আবার দেখা যাচ্ছে এই 2 এর মানটা এমন একটা খিচুড়ি মার্কা রয়েছে, আবার এখানে এসে দশমিক ফশমিক চলে আসছে, সেভাবেও হবে, ঠিক আছে, তোমার যেটা পছন্দ তুমি সব এইভাবে সব অঙ্ক মিলবে, ওইভাবে সব অঙ্ক মিলবে, তুমি দেখবে কোন ক্ষেত্রে তোমার সুবিধা হচ্ছে, ঠিক আছে, চলো নেক্সট করো, একটা বলছে এমটিএস 2020, একটি শ্রেণীতে ছেলে ও মেয়ের অনুপাত 5:7, ছেলে ও মেয়ের অনুপাত, প্রত্যেক এসে লিখেছে, ভেরি গুড, চলো ছেলে ও মেয়ের অনুপাত হচ্ছে 5:7, ইংরেজি বিষয়ে ছেলেদের গড় নম্বর বাবা 48, এই 5:7 লিখেছি, ঠিক আছে, আমি কান ধরছি, ভুল হয়েছে আমার, উপরে একদম অনুপাত লিখবো না, অলওয়েজ অনুপাত নিচে লিখবো, ঠিক আছে, অলওয়েজ অনুপাত নিচে লিখবো, ভুল করে উপরে অনুপাত হবে না, উপরে গড়ে হয়, উপরে গড় হয়, ছেলে আর মেয়ে 5:7 বাবা নিচে হবে, ঠিক আছে, 5:7, ইংরেজি বিষয়ে ছেলেদের গড় নম্বর কত 48, ইংরেজি বিষয়ে ছেলেদের গড় নম্বর কত 48, ইংরেজি বিষয়ে ছেলেদের গড় নম্বর 48, একটু বড় করে লিখি, জায়গা পাবো না নামে, বোঝাতে অসুবিধা হবে বাবা, এসব ইংরেজি বিষয়ে ছেলেদের গড় নম্বর 48, মেয়েদের গড় নম্বর ছেলেদের তুলনায় 25% বেশি, এটা পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে দিচ্ছে, এখানে দেখো পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে দিচ্ছে, মেয়েরা বলছে যে মেয়ে ছেলেদের তুলনায় 25% বেশি, তাহলে মেয়েদের গড় কত, ছেলেদের থেকে 25% বেশি, তাহলে মেয়েদের গড় নাম্বারটা কত আসবে, ছেলেদের থেকে 25% বেশি, তাহলে 48 এর উপরে কত হবে, 125% এর মান, পার্সেন্টেজের কনসেপ্ট শেখানো জিনিস, মেয়েরা ছেলেদের থেকে 25% বেশি, তার মানে কি 125% আমরা বের করব, 20% বেশি হলে 120% বের করব, 30% বেশি হলে 130% বের করতাম, ঠিক আছে, তাহলে 125% মানে কি 125/100 হয়ে যাবে, এখানে 125% মানে কি 125% মানে হয়ে যাচ্ছে 125/100, যদি কাটাকুটি আমরা করি 5 25 125 4 25 100 4 12 48, মানে আসছে তোমার 60, এটা বুদ্ধিমান বালকের মতন বের করে নিতে হবে, বুদ্ধিমান বালকের মতন বের করে নিতে হবে, ঠিক আছে, এই মানটা কত আসছে 60, সোজা হিসাব, ঠিক আছে 60, তাহলে 48 60, আর কি ডাটা দিয়েছে কোশ্চেনে, গণনা ছেলে পড়লে, তাহলে পুরো শ্রেণীর ইংরেজিতে গড় নাম্বার কত, ব্যাস এইটা চেয়েছে, এটা চেয়েছে, পারবে কি পারবে না, তোমাকে শেখানো আছে কি নেই, বলে হ্যাঁ স্যার শিখেছি জেনেছি বুঝেছি, আপনি শুধু ওয়েট করুন আমরা অ্যানসার দিচ্ছি, আমরা স্যার দিয়েও দিয়েছি 55, ভেরি ভেরি গুড, ওয়ার্ক, ঠিক আছে, 48 গুণ 5 60 গুণ 7 বাই নিচে 12, ক্যালকুলেশন যেটা আসবে সেটা 48 গুণ 5
যোগ 60 গুণ 7 আর নিচে কত আসবে 7 আর 5 12 ক্যালকুলেশন করে আসবে তোমার কত 55 তোমাদের কথা অনুযায়ী 55 এসে আমি সেটাই লিখলাম ব্যাস সিম্পল এটাই তো আমাদের নিয়ম গুণ করো যোগ করো নিচে 7 আর 5 12 দিয়ে ভাগ করো 7 আর 5 12 দিয়ে ভাগ করো ওকে চলো নেক্সট সিজেল মির্জা আশার হোসেন এই টাইপেরই আমি একটু হালকা করে আমি গিয়ার চেঞ্জ করে টাপ লেভেলে ঢুকবো তারপর আবার অন্য একটা টাইপ আসবে আমি দু তিনটা কোশ্চেন এই টাইপেরই গড়ের অঙ্কেরই একটু হাই লেভেল দেবো সোজা লাগবে কিন্তু সেখানে মেন্সের কোশ্চেন যেহেতু একটু হাই লেভেল টাস্ক থাকবে যদি কারো মনে হচ্ছে আমি এত হাই লেভেল করবো না ইগনোর করতে পারো পরপর দুই তিনটা কোশ্চেন তারপর আবার নেক্সট টাইপে আবার শুরু করবে শেখো তুমি চাইলে প্র্যাকটিস করবে কি করবে না তোমার ব্যাপার ঠিক আছে দেখো একটি শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা 75 যার মধ্যে 33 পূর্ণ 1/3% ছেলে বাকিরা মেয়ে ঠিক আছে টোটাল 75 জনের মধ্যে টোটাল 75 জনের মনের মধ্যে যার মধ্যে 33 পূর্ণ 1/3 দেখো ছেলে মেয়ে আছে বয়েজ গার্লস হলো প্রথমেই একটা জিনিস আমরা বুঝে গেছি যে সংখ্যার রেশিও নিচে হয় একটা শ্রেণীতে যার মধ্যে 33 পূর্ণ 1/3% যদি ছেলে হয় বাকিটা মেয়ের মানে কি তাহলে ছেলে মেয়ের রেশিওটাকে বের করো সংখ্যা রেশিও বের করো স্যার আপনি শিখিয়েছেন আমাদেরকে পার্সেন্টেজে স্যার 33 পূর্ণ স্যার 1/3% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে স্যার 1/3 তার মানে পার্সেন্টেজ কথা আমি ভুলে গেলাম আমি জিনিসটাকে অংশে করবো ভগ্নাংশে করবো তার মানে স্যার এখানে ছেলে যদি স্যার 33 পূর্ণ 1/3% হয় মানে স্যার ছেলের হচ্ছে 1/3 অংশ 33 পূর্ণ 1/3 মানেই তো 1/3 তার মানে স্যার ছেলেরা হচ্ছে 1/3 ছেলেরা স্যার 1/3 অংশ এইটুকু বুঝে গেছি এরপর আর টেনশন কিসের তোমার এরপরে কোনো টেনশন নেই তুমি আমাকে কমন সেন্স বলো ছেলেরা যদি 1/3 অংশ হয় তাহলে মেয়েরা কত অংশ আরে ভাই এই নিচের এটা মানে টোটাল তিনজনের মধ্যে একজন ছেলে এর মানে কি এই ছেলেরা 1/3 অংশের মানে হচ্ছে তিনের মধ্যে এক ছেলে তিনজনের মধ্যে একজন ছেলে তাহলে মেয়েদের কি হবে আরে ভাই তিনের মধ্যে যদি একজন ছেলে হয় তাহলে দুজন মেয়ে তাহলে 2/3 হবে সোজা হিসাব সিম্পল তাহলে 1/3 যদি ছেলে হয় 3 থেকে 1 বাদ দাও তাহলে 2 এখন 2 বেঁচে আছে তাহলে 2/3 হবে আমাদের কি মেয়ে তাহলে ছেলে আর মেয়ে যদি আমি রেশিও বের করি নিচের এই 3 বাবা কেটে যাবে নিচের এই 3 কেটে যাবে মনে মনে দুজনের সঙ্গে 3 করে দাও 3 করে কেটে যাবে আলটিমেটলি থাকবে কি থাকবে 1:2 এত সহজ স্যার হ্যাঁ এত সহজ ভালো পরীক্ষায় মেন্স লেভেলের পরীক্ষায় তোমার একসঙ্গে কি হয় কোশ্চেন এমন ভাবে দেয় যার মধ্যে অনেক রকম কনসেপ্ট তোমার চেক হয় যে তুমি অনেক রকম জিনিস জানো কিনা একরকম জিনিসের জায়গায় তোমার বেসিক কনসেপ্ট মানে ভগ্নাংশের কনসেপ্ট জানো কিনা পার্সেন্টেজও জানো কিনা অ্যালিগেশনও জানো কিনা মিসলেনিয়াস কনসেপ্ট জানো কিনা তোমার এই ধরনের কোশ্চেন পড়ার ক্ষমতা আছে কিনা তুমি ভালো চাকরি পাবে 60-70 হাজার টাকা স্যালারি শুরু হবে সিজিএল দিলে তাহলে তোমার তো সেই ব্রেনের ক্ষমতা চেক করবে নাহলে তুমি ওই পোস্টের জন্য যোগ্য না পরীক্ষা তাপ এই জন্যই করা হয় যে তুমি ওই সিচুয়েশন ওই ধরনের কোশ্চেনকে ট্যাকেল করার জন্য তোমার ব্রেনের ক্ষমতা আছে কিনা তুমি ওদের থেকে কি দ্রুত সলভ করতে পারো যদি সবাইকে ভিড় থেকে তুমি বেরিয়ে গিয়ে পারো তার মানে তুমি ওই স্যালারি যোগ্য তুমি ওই পোস্টের যোগ্য এই জন্য যত ভালো পোস্ট তত ভালো টাফ এক্সাম করা হয় কোশ্চেনটাকে টাফ লেভেল করা হয় এই কারণে তোমার ব্রেনের পাওয়ার যাচাই করার জন্য তোমার কি মনে তুমি কি এতটাই ফেললা যে তুমি পারবে না তুমি কি এতটাই বোকা তোমার কি ক্ষমতা নেই হ্যাঁ তোমার ক্ষমতা আছে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখো তুমি ভাবো আমি পারবো তাহলে সম্ভব কিন্তু যদি প্রথমেই ভেবে নাও যে আমার দ্বারা হবে না তাহলে দুনিয়া তোমাকে কেউ করতে পারবে না দেখো ভাই যদি ভাবো যে আমি পারবো তাহলে অপশন এ হচ্ছে হ্যাঁ হতে পারে অপশন বি হচ্ছে নাও হতে পারে কিন্তু যদি আগেই ভেবে নাও যে আমি পারবো না তাহলে কোনো অপশনই নেই কোনোদিনও সম্ভব না ঠিক আছে দেখো তাহলে 1:2 একজন বলতে স্যার আমার ডব্লিউবি তে এগুলো পড়বে দেখো বাবা এর আগের কোশ্চেন যেগুলো আমি করালাম এমটিএস লেভেলের কোশ্চেন সিএইচএস লেভেলের এই একই জিনিসই আমরা করছি এগুলো ডব্লিউবি তে আসবে গ্রুপ সিটি তেও চলে আসবে রেলেও আসবে কারণ এমটিএস এ এসছে যার যোগ্যতা সিম্পল মাধ্যমিক পাস সিএইচএস এ এসছে যে কোনো যোগ্যতায় উচ্চ মাধ্যমিক পাশে ছাত্রছাত্রীরা তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমার কমন সেন্স কি বলে দিতে পারে কি পারে না আসা উচিত কি উচিত না অ্যাজ এ এক্সামিনার ভাবো এমটিএস পরীক্ষা যদি আসে তাহলে পুলিশের পরীক্ষা কেন আসতে পারে না ওটা মাধ্যমিক পাসের উপর এটা মাধ্যমিক পাসের উপর এবং অঙ্ক সোজা তাহলে কেন আসবে তবে আমার পুলিশের পরীক্ষায় এই মেন্স লেভেলের কোশ্চেনটা দেবে না কারণ এখানে জিনিসটাকে টাফ করে দেওয়া হয়েছে জিনিসটাকে অনেকগুলো কনসেপ্ট কাজে লাগছে তাহলে ফার্স্ট এই 1:2 ছেলে মেয়ে বের করতে পারবে না যারা ভালো করে শিখবে না তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে না তাহলে 1:2 হয়ে গেল ছেলে মেয়ে এটুকু আমাদের মজা লেগেছে বুঝেছি আচ্ছা যেমন 33 মানে 1/3% মানে 1/3 অনেকে জানে না এবার 1/3 যদি ওরা জানে 1/3 মানে বাকিটা যে 2/3 সেটা জানে না 1/3 আর 2/3 রেশিও করতে সে জানে না সেই এই অবধি পৌঁছাতে পারবে না বাকি অঙ্ক সে কি করবে কারণ তার কনসেপ্ট ক্লিয়ার নেই তো তুমি তো আমার কাছে পড়ছো তোমার তো কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে এগোচ্ছি আমার পরিশ্রম বেশি হচ্ছে আমি তোমাকে শেখাচ্ছি তাহলে শেখো না বাবা 1:2 ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা মেন খেলায় একটি শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা 75 যার মধ্যে এত পার্সেন্ট ছেলে এবং বাকিরা মেয়ে গণিতের ছেলেদের গড় নম্বর মেয়েদের তুলনায় এত পার্সেন্ট বেশি এবার আবার এখানে খেলা এখানে গড়ে পার্সেন্টেজের খেলা দিয়েছে বলছে গণিত বিষয় গণিতে ছেলেদের গড় মেয়েদের তুলনায় 66 পূর্ণ 2/3 বেশি কত বেশি 66 পূর্ণ 2/3 বেশি 66 পূর্ণ 2/3% বেশি আচ্ছা তাহলে 66 পূর্ণ 2/3% বেশি তাহলে এই 66 পূর্ণ 2/3% এর ফ্র্যাকশন ভ্যালু কত বলবে স্যার 2/3 সেখানে জিনিস পার্সেন্টেজে 33 পূর্ণ 1/3 মানে 1/3 তাহলে 66 পূর্ণ 2/3 মানে হচ্ছে 2/3
ঠিক আছে? এই 2/3 বেশি, 2/3 বেশি, মেয়েদের থেকে ছেলেরা 2/3 বেশি, মেয়েদের থেকে ছেলেরা 2/3 বেশি। কাদের থেকে? কাদের থেকে? মেয়েদের থেকে। তাহলে এটা হয় গার্লস। কত বেশি? 2 বেশি। কত বেশি? 2 বেশি। কত বেশি? 2 বেশি। তাহলে মেয়ে যদি 3 হয়, ছেলেরা কত হবে? 3 আর 2 5। বোঝা গেল? সিম্পল। 66 পূর্ণ 2/3% বেশি মানে কি? 66 পূর্ণ 2/3% মানে 2/3। ঠিক আছে? এবার দেখতে হয় যে কার থেকে বেশি, মেয়েদের তুলনায়। তাহলে মেয়েদের থেকে ছেলেরা, কাদের থেকে? মেয়েদের থেকে। তাহলে নিচেরটা মেয়ে, মেয়েদের থেকে ছেলেরা কত বেশি? 2 বেশি। কত বেশি? 2 বেশি। তাহলে মেয়ে যদি 3 হয়, ছেলে হবে 5। এদের গড় নাম্বার, গড় নাম্বার। এবার এখানে 5 5 আর 3 আমরা লিখে রাখবো না, এটা কিন্তু গড় নম্বর আমরা বের করছি, এভারেজ নিচ্ছি, পাশে একটা করে আমরা x যোগ করে দেবো। ঠিক আছে? উপরে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে 5x আর 3x ধরে আমরা জিনিসটাকে করব। ঠিক আছে? 5x আর 3x ধরে আমরা জিনিসটাকে করব। এটুকু ক্লিয়ার প্রত্যেককে? বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। ঠিক আছে? এই মাইকটা আজকে এমনি ডিস্টার্ব, মাইকে সাউন্ড ডিস্টার্ব করছে, মানে নয়েজ হলেও চলে আসবে। তাহলে 1:2। ঠিক আছে? আচ্ছা, যদি সব শিক্ষার্থীর গড় নম্বর 66 হয়, সব শিক্ষার্থীর গড় নম্বর কত? 66। 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 ব্যাস এইটুকু সাজিয়ে ফেলেছি। তাহলে মেয়েদের নাম্বার তোমার চেয়েছে, কোনো ব্যাপার তোমার কাছে, তুমি পারবে। চলো করে ভালো, চলো করো। 66 66 66। তাহলে এখানে তুমি আরামসে x এর মান বের করতে পারবে কি পারবে? পারবে না? তুমি স্যার 5x কে স্যার 5x প্লাস স্যার এখানে স্যার 3x আর 2 যোগ করলে স্যার 6x, 22 আর নিচে 3, 2 এর আগে 3, এর মানে স্যার 66, মানে স্যার এদিকে আসছে কত? 66 গুণ 3। তার মানে স্যার এদিকে আসছে কত স্যার? 66 গুণ 3। এর মানে স্যার 66, এদিকে আসছে স্যার 66 গুণ 3, 66 গুণ 3, 66 গুণ 3। ঠিক আছে? 66 গুণ 3। তাহলে এর মানে কি 5x 6x, এটাকে যোগ করে আমরা তাহলে আসছে কত? 11x। 11x এর মান 66 গুণ 3, 11x এর মান 66 গুণ 3, 6 11 66 যদি কেটে যায় তাহলে x এর মান কত আসছে? 18। ক্যালকুলেশন করি x এর মান কত চলে আসছে? 18। পরীক্ষা হলে নিমেষে আসবে এরকম, x এর মান কত আসবে? 18। x এর মান কত আসবে? 18। x এর মান কত আসবে? 18। ঠিক আছে? x এর মান যদি 18 আসে তাহলে গার্লস এর গড় বলো কত আসছে? গার্লস এর মেয়েদের গড় নাম্বার কত? x এর মান 18, তাহলে মেয়েদের গড় নাম্বার কত হচ্ছে? 54। 3 18 54, 3 18 54। গল্প শেষ। সিজিএল মেন্সে আসে বসে 2000 টাকা বলবো কেবল লাগলো, এটা হয় না ফিল পাওয়া যে স্যার হ্যাঁ আমিও পারবো স্যার, যে এক্সামে আসলে স্যার সম্ভব। সে তুমি প্র্যাকটিস করো না করো সেটা বিষয়ে আমি আসছি না। আমি তোমাকে সিজিএল মেন্সে আসা করছে তোমাকে বোঝাতে যদি পারি, তোমার ভিতরে অন্তত কনফিডেন্স আমি দিতে পারবো যে স্যার আমি স্যার যেটা ভাবতাম না যে স্যার আমার দ্বারা মনে হবে না, সেটা না স্যার, আসলে আমার দ্বারা স্যার সবই সম্ভব। আমার স্যার নিজের প্রতি বিশ্বাসটা কম ছিল স্যার। এবার আমি স্যার কি এক্সাম চয়েস করবো সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে। আমি চাইলে স্যার সবই পারবো, আমি চাইলে স্যার সবই পারবো। আজকে আমি যদি জিডি দিই, আমি কালকে সিপিও স্যার দেবো। আজকে যদি স্যার আমি কনস্টেবল হয়, কালকে স্যার আমি এসআই হবো। আজকে যদি স্যার আমি এমটিএস দিয়ে ক্র্যাক করি, কালকে আমি স্যার সিজিএল বা সিজিআই দেবো। এমন নয় যে একটা চাকরি পাওয়ার পর আমি থেমে যাবো। প্রচুর ছাত্রছাত্রী, আমার পুরনো ছাত্রছাত্রী যারা তোমাদের সঙ্গেই পড়াশোনা করছে, যারা অলরেডি কনস্টেবল বা জিডিতে অলরেডি পড়াশোনা মানে চাকরি পেয়ে বসে আছে, তারপরে তারা কিন্তু থেমে নেই। কেউ সিপিওর জন্য পড়াশোনা করছে, কেউ সিজিএল দেবে ভাবছে, কেউ এনটিপিসি দেবে ভাবছে, কেউ ডব্লিউবিসিএস দেবে ভাবছে, কেউ সাব ইন্সপেক্টরের কনস্টেবলের পাশাপাশি সাব ইন্সপেক্টরে পাস করে বসে আছে, তার মার্ক কোয়ালিফাই হয়ে গেছে, এবার সে মেন্স দেবে। তাহলে থেমে থাকলে আমাকে হবে না, থেমে থাকলে আমাকে হবে না। তুমি হয়তো ভাবছো যে আমি একটা চাকরি পেয়ে যাবো, হয়ে যাবে না বাবা। তোমাকে পরিশ্রম আরো করতে হবে, আরো বড় পোস্টের জন্য ভাবতে হবে। আজ নয় তো কাল আমি একটা বড় পোস্টে যাবো, আমাকে বেশি ইনকাম করতে হবে, তাহলেই তো পরিবারের স্বপ্নগুলো ভালো করে পূরণ করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, সে আমি মানছি যে মিনিমাম একটা চাকরি আমার দরকার, কিন্তু আমার চিন্তা ভাবনাটা বড় রাখতে হবে। আজ নয় কাল আমি ওখানে পৌঁছাবো, একবারে না হোক আমি ধাপে ধাপে পৌঁছাবো, কিন্তু পৌঁছাবো। চিন্তা ভাবনা রাখতে হবে বড়। ঠিক আছে? তুমি যদি 100 চিন্তা রাখো তুমি 80তে পৌঁছাবে, কিন্তু তোমার চিন্তা যদি 50-60 থাকে তাহলে কোনোদিনও তুমি 80তে পৌঁছাতে পারবে না, সম্ভবই না। মাঠে নামার আগে যদি তুমি ভেবে নাও যে আমার দ্বারাই খেলা হবে না, আমি খেলতে পারবো না, তাহলে তুমি মাঠে ঢোকার আগেই হয়ে গেলে। তোমাকে ভাবতে হবে না যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, তাহলে তো অপশন আসছে হ্যাঁ হতে পারে। যদি ভেবেই না তোমার দ্বারা হবে না, তাহলে জীবনে হবে না। ঠিক আছে? এটা মাথায় রাখবে, সবই সম্ভব। প্রচুর প্রচুর উদাহরণ এমন রয়েছে যারা কোনো রকম ভাবে মাধ্যমিক পাস করেছে, কোনো রকম ভাবে উচ্চ মাধ্যমিকে পাস করেছে, তারা আইপিএস আইএস হয়ে গেছে, ডব্লিউবিসিএস অফিসার হয়ে গেছে। এমন তো উদাহরণ নেই সমাজে, কি এরকম উদাহরণ আমরা দেখি না? প্রচুর আছে। তাহলে তারা যদি পারে, তাহলে আমি কেন পারবো না? কেন পারবো না? আমার চিন্তাটাকে বড় রাখতে হবে। ভাবতে থোড়ি জিএসটি লাগে, তাহলে কেন বড় ভাববো না? বড় যদি ভাবো, দেখবে ছোটখাটো জিনিস এমনি হয়ে যায়, কিন্তু তোমার চিন্তা ভাবনাই ছোট থাকে, কোনোদিনও বড় হওয়ার সম্ভাবনা থাকবেই না। ঠিক আছে? এই টাইপের আরেকটা কোশ্চেন আমরা করবো। চলো, যদি কারো কোথাও ডাউট থাকে আরেকবার ক্লিয়ার হয়েছে, আমি রিপিট করে দেখবে, মজা আসবে। সিজিএল মেন্স আসা কোশ্চেন করলাম, পরেরটাও আমরা সিজিএল মেন্স আসা করবো 2019-এ। দেখো একই কোশ্চেন, একই টাইপের জিনিস 2018-তে দিয়েছি, আবার 2019-এ দিয়েছি। না, একটি শ্রেণীর এ এবং বি সেকশনের শিক্ষার্থীদের সংখ্যা যথাক্রমে 40 হওয়া, আমার সঙ্গে সঙ্গে যতটুকু পারবে ততটুকু আমার আগে পড়ো। একটি শ্রেণীর এ এবং বি সেকশনের শিক্ষার্থীদের সংখ্যা 40 এবং 52। এ এবং বি
একটি শ্রেণী এ এবং বি সেকশনের শিক্ষার্থীদের সংখ্যা, এ এবং বি সেকশনের শিক্ষার্থীদের সংখ্যা 40 এবং 52, 40 এবং 52, ঠিক আছে। সব শিক্ষার্থীদের গণিতের গড় নম্বর 75। তো সংখ্যা আমি আবারও দেখো লিখেছি 40 মানে এখানে লিখবো না, সংখ্যা অলওয়েজ আমাদের নিচে হবে। শিক্ষার্থীদের সংখ্যা 40 আর বাবা 52, শিক্ষার্থীদের সংখ্যা। যদি আমরা কাটাকুটি করি, 4 10 40 7 52, 4 10 40 7 52, 10 ইস্টু 13 আসছে, 10 ইস্টু 13 আসছে। তো তিনটে সহজ করে লিখে রাখি আমরা, এখানে আছে 10, এখানে আছে 13, সংখ্যাটা আমরা বের করে নিয়েছি 10 ইস্টু 13, আর কাটাকুটি যাবে না, থাক। সব শিক্ষার্থীদের গণিতের গড় নম্বর 75, টোটাল গড় কত হচ্ছে 75, তোমরা পারবে তাহলে এত সহজ 75, টোটাল এসে 75। যদি এ সেকশনের শিক্ষার্থীদের গড় নম্বর বি সেকশনের তুলনায় 20% বেশি হয়, তাহলে এ আর বি বলে দিয়েছে একজনের থেকে আরেকজন 20% বেশি, এটা হচ্ছে টোটাল 75। হ্যাঁ, টোটাল 75। তাহলে এ আর বি এর মধ্যে একজনের থেকে একজন 20% বেশি, তুমি পারবে কি পারবে না দেখো। নম্বরটা মানে গড় নম্বরটা বলছে এ সেকশনের শিক্ষার্থীদের গড় নম্বর বি সেকশনের তুলনায় 20% বেশি। এই যে কোশ্চেনটা সিজিএল মেইনস নাম এসে সিজিএল মেইনস, এটা যে কোনো পরীক্ষায় আসার মতো, এমন কিছু কঠিন কোশ্চেন নয়, সোজা কোশ্চেন। দেখো এনটিপিসি তে আমাদের দিয়ে দেওয়ার চান্স আছে, গ্রুপ ডিতে আমাদের দিয়ে দেওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের এসআই পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা এসআইতে আসার মতন কোশ্চেন চলে আসবে, ঠিক আছে। কপি করে ডাইরেক্ট সিজিএল বিজিএল থেকে। দেখো সব শিক্ষার্থীদের গণিতের গড় নম্বর হচ্ছে 75, যদি এ সেকশনের শিক্ষার্থীদের গড় নম্বর বি সেকশনের তুলনায় 20% বেশি। দেখো তোমরা এ বি গুলিয়ে ফেলো না, এ আর বি বলছে ভালো করে পড়, এ সেকশনের শিক্ষার্থীদের গড় নম্বর বি সেকশনের তুলনায় 20% বেশি, বি এর থেকে 20% বেশি, এ বি এর থেকে 20% বেশি। আচ্ছা স্যার 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5। স্যার কিভাবে পার্সেন্টেজে শিখিয়েছি? 20% মানে 1/5, নাহলে বাচ্চাদের মধ্যে বলো 20% মানে 20/100 কাটাকুটি করলে 1/5, 20% মানে 20/100 কাটাকুটি করলে 1/5, 20% মানে 1/5। এবার স্যার এই যে 1/5 আপনি লিখেছেন, এবার স্যার এ কত বি কত কিভাবে বুঝবো? কোশ্চেন করে বুঝবো। এ সেকশনের শিক্ষার্থীদের গড় নম্বর বি সেকশনের তুলনায়, কার তুলনায়? বি এর তুলনায় এ বেশি, বি এর তুলনায় তাহলে বি, কার তুলনায়? বি এর তুলনায়, তাহলে এটা বি। এ বেশি কত বেশি? 1 বেশি, মানে হচ্ছে 6। যদি বলতো কম তাহলে 5 থেকে 1 বিয়োগ করে চালু করতাম। এ বি এর তুলনায় 20% বেশি, 20% মানে 1/5, কার তুলনায়? বি এর তুলনায়, তার সঙ্গে লেখা আছে সেটা নিচেরটা। এ বেশি কত বেশি? 1 বেশি, মানে 5 থেকে 6। যদি বলতো 1 কম, 20% কম, তাহলে 5 থেকে 1 বিয়োগ করে চালু করতাম। তার মানে এ এবং বি 6:5, এ এবং বি হচ্ছে আমাদের 6:5, মানে 6 আর 5 আসছে। এবার এই টাইপের কোশ্চেন আমরা কি করছি? একটা করে এক্স অ্যাড করছি। এবার তুমি পারবে কি পারবে না, ব্যাস করে ফেলো, আমার চ্যাম্পিয়নরা করে ফেলো, ঠিক আছে। অ্যান্সার চলে এসেছে, অপশন চলো অনেকে অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছো, ডি উত্তর দিচ্ছ, দেখা যাক এসো। তাহলে তুমি পারবে কি পারবে না? তুমি বলবে স্যার এখানে 6.60x প্লাস স্যার এখানে 5.65x, ঠিক আছে। 60 আর 65 যোগ করলে স্যার 125x হচ্ছে, এদিকে 125x। চলো যতটা শর্টে করা যায়, 6.60x, ঠিক আছে, আমার দরকার নেই, স্টেপ জন্য বেশি করবো না। 60x এখানে 5.65x, 60x 65x, ঠিক আছে। বাই নিচে 10 আর 13 কত? 23, বাই 23 মানে হচ্ছে 75। এই নিচে 23টা কোন গুণ হয়ে এখানে যাবে, ঠিক আছে। আচ্ছা 60 আর 65 যোগ করলে কত হচ্ছে? 60 আর 65 যোগ করলে কত হচ্ছে? 125। 60 আর 65 যোগ করলে কত হচ্ছে? 125x। তাহলে 125x এর মান 75 গুণ 23। যদি আমরা এরপরে কাটাকুটি করি, 25 দিয়ে, 5 25 125, 3 25 75। তাহলে x এর মান বাবা কি আসছে? x এর মান আসছে 3 3 কে নয় 3 গুণ 6 69/5। x এর মান কি আসছে? 69/5। বোকার মতন এখানে দশমিকের মান বের করো না, অপশন ডি থেকে দিচ্ছ। এখানে 69/5 এসে এইভাবে রাখো, তার সময় ক্যালকুলেশন করতে হবে, তার কোনো মানে নেই। অনেক সময় কিছু না করাটা গুরুত্বপূর্ণ। 69/5 এসে এইভাবে থাকে, x এর মান 69/5। উত্তরে কি চাইছে? বি সেকশনের গড় নম্বর কত? বি সেকশনের গড় নম্বর তাহলে কত আসবে বলো? 5x। x এর মান তোমার 69/5, x এর মান 69/5, 5 5 কেটে গেল 69 উত্তর। সত্যি কি কঠিন? না, কঠিন না। আমি শিখলে আমি পারবো, যেমন এটা স্যার পারলাম, বুঝতে পারছি, এমন নয় স্যার আমি বুঝতে পারছি না, এমন নয় যে আমি পারবো না। আমি শিখলে, আমি প্র্যাকটিস করলে স্যার আমিও পারবো। আমি তোমাকে শেখাচ্ছি, এবার তুমি প্র্যাকটিসের সময় বাদ দিতে পারো, ইগনোর করতে স্যার আমি শুধু বুঝ দেবো স্যার, বাদ দাও, সিজিএল মেন্সের প্র্যাকটিস করার দরকার নেই। কিন্তু যে শিখে যাচ্ছ না, এবার তোমার যে লেভেল তৈরি হয়ে যাচ্ছে, এই লেভেলই তোমাকে পুশ করবে এগিয়ে নিয়ে যেতে, কনফিডেন্স বাড়ছে, সহজ কোশ্চেন ছুঁড়ে ফেলে দেবে, ঠিক আছে। চল নেক্সট, এটা একটা করো, তারপর আমরা নতুন টাইপে ঢুকবো, ঠিক আছে। চলো, নবম শ্রেণীর এ এবং বি সেকশনের মোট 90 জন শিক্ষার্থীর গণিতে গড় নম্বর 63। এ সেকশনের শিক্ষার্থীদের সংখ্যা বি সেকশনের তুলনায় 10 বেশি ছিল। এ সেকশনের শিক্ষার্থীদের গড় নম্বর বি সেকশনের তুলনায় 30% বেশি হলো বি সেকশনের গড় নম্বর। এ আর বি দুই রকম সেকশন আছে, আচ্ছা এ এবং বি সেকশনের মোট 90 জন শিক্ষার্থীর শ্রেণীতে গড় নম্বর 63। মোট গড় কত? মোট গড় হচ্ছে 63, ঠিক আছে। এ সেকশনের শিক্ষার্থীদের সংখ্যা বি সেকশনের তুলনায় 10 বেশি ছিল। এখানে দেখো বলছে এ সেকশনের শিক্ষার্থীদের সংখ্যা বি এর থেকে 10 বেশি, ঠিক আছে। অর্থাৎ সাপোজ এটা যদি তোমার এ হয়, ঠিক আছে, এটা যদি তুমি কে ধরো, তাহলে এটা কে প্লাস 10 হবে সংখ্যায়, এছাড়া আর তো কোনো ডাটা আমাকে দেইনি,
এটা যদি কি হয়, এটা কি প্লাস টেন হবে, কিছু করার নেই। এটা তো কোশ্চেনে বলেছে, কিছু সংখ্যা সংখ্যা দিইনি, এই সেকশনের শিক্ষার্থীর সংখ্যা বি সেকশনের তুলনায় 10 বেশি। এটা যদি কি হয়, এই 10 বেশি মানে কি প্লাস টেন, ঠিক আছে, সংখ্যাটা এখানে হলো আমাদের, হলো, ঠিক আছে। আচ্ছা, এই সেকশনের শিক্ষার্থীদের গড় নম্বর বি সেকশনের শিক্ষার্থীদের তুলনায় 30% বেশি। 30% মানে কত? বলে স্যার 30% মানে স্যার 3/10, 30% মানে স্যার 3/10। কোশ্চেনে স্যার বলেছে যে এ সেকশনের শিক্ষার্থীদের গড় নম্বর বি সেকশনের তুলনায় 30% বেশি। এ বি এর থেকে 30% বেশি। কার থেকে? বি এর থেকে, এটা বি 10, ঠিক আছে। এ বেশি, কত বেশি? 3 বেশি, মানে এই কত হবে 13, ঠিক আছে। এখানে 3 করতে হয়, আমরা জানি, শিখেছি, বুঝেছি, এক্সেপ্ট করে দিলাম। এই হচ্ছে অঙ্ক, সাজানো হয়ে গেছে। এরপর তোমাকে কোশ্চেন একটা জিনিস বলে দিয়েছে, স্যার এইখানে তো স্যার কোনো মান আসেনি, স্যার অঙ্ক করতে অসুবিধা হবে স্যার, সংখ্যা না পেলে স্যার আমি এক্সের মান কি করে বের করবো, তোমার কে ঢুকিয়ে দিয়েছে। একটা কাজ করো, কোশ্চেন ভালো করে পড়ো। এখানে দেখো কোশ্চেন ক্লিয়ারলি বলে দিয়েছে নবম শ্রেণী এ এবং বি সেকশনের মোট 90 জন শিক্ষার্থী। কতজন? 90 জন। টোটাল সংখ্যা বলে দিয়েছে, তাহলে কি এর মান বের করতে পারবে। তাহলে সেই 90 জন এখানে কতজন আরামসে পেয়ে যাবে। 90 জন টোটাল। সেই 90টা আমাদের হিসাবে এখানে কে প্লাস 10 প্লাস কি, মানে 2k প্লাস 10 এর মান, কে প্লাস 10 মানে এ সেকশনের ছেলে মেয়ে, বি সেকশনের ছেলে মেয়ে যোগ করলে কত হচ্ছে? কে আর কে 2k প্লাস 10। এর মানে কোশ্চেনে বলে দিয়েছে তোমার কত? 90। তাহলে 2k এর মান 10 দিতে গেলে 80, কে এর মান কত? 40, কে এর মান 40, কে এর মান 40, কে এর মান 40, কে এর মান যদি 40 আসে, তাহলে স্যার কে এর জায়গায় আমরা একটু ঢুকিয়ে দিতে পারি কত? কে এর মান স্যার 40, কে এর মান 40, তাহলে কে এর মান স্যার কত? কে এর মান হচ্ছে স্যার 40। এটা স্যার 40 হয়, এবার 40 হাজার স্যার এটা 50, ব্যাস মাপ। এই যে খেলা, এই খেলাটা তোমাকে খেলে নিতে হবে, ভালো করছি। এটা যদি 40 হয়, এটা তোমার 50, এই যে খেলাটা তোমাকে খেলে নিতে হবে। আবার এটা মাসা, ঠিক আছে। এবার তোমরা পারবে, বলো অ্যান্সার কি আসছে ফাটাফাট, ঠিক আছে। এটা গুণ ক্যালকুলেশন করো, 63 বের করে ফেলো, ব্যাস অঙ্ক শেষ। এক্স এর মান বের করবে, তাহলে এক্স এর মান 10 এর সঙ্গে গুণ করবে, কত আসলে আপনি বলো, কোন থেকে অ্যান্সার দিয়ে দিয়েছো? 54। আর দুজন আবার 60 দিয়েছো কেন বাবা, ঠিক আছে। 5 দ্বারা 65 মানে 650 এক্স, এটা আমি পাচ্ছি না, তোমরা ঠিকঠাক বলো কত এসছে। এত অঙ্ক করতে ভালো লাগছে না, একটা জিনিস শুধু শিখিয়ে দিয়েছি। 54 দিয়েছে বলতে গিয়ে 54 ঠিক মেরে করছে, ঠিক আছে। একটা টাইম অনেকক্ষণ হয়ে গেছে, 25% প্র্যাকটিস করে দিয়েছি। 54 আসছে। শিব শঙ্কর বাবা তুমি তো বলছো 60, কিন্তু বাকিরা কিন্তু 54 দিয়েছে, তুমি একবার চেক করো। রাকেশ আবার 60 দিয়েছে, বাকিরা কিন্তু সবাই 54 দিয়েছে। শিবশঙ্কর, রাকেশ, তোমরা দুজন 60 দিয়েছো, ঠিক আছে। তোমরা যে দুজনের নাম বললাম সেই দুজন তোমরা একবার চেক করবে, সবাই কিন্তু 54 দিয়েছে, ঠিক আছে। আমি এটা করাচ্ছি না, এগিয়ে যাচ্ছে, ওকে। তাহলে এই টাইপটা আমাদের হয়ে গেল অ্যাভারেজের উপরে, ঠিক আছে। ক্লাস শেষ হয়নি, থ্যাংক ইউ, লাফালাফি করো না, এসো। উপরে কোশ্চেন বাকি আছে, আমি অ্যাভারেজের কোশ্চেন আগে পড়ালাম। কতগুলো কোশ্চেন করেছি দেখেছো? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, মানে 10-11টা কোশ্চেন তোমাকে আমি করিয়েছি শুধুমাত্র অ্যাভারেজের উপর, একদম সহজ থেকে একদম কঠিন। তোমার লেভেল তৈরি হয়ে গেল, এবার সহজ আসলে তুমি ছুঁড়ে ফেলে দেবে, তাহলে নেক্সট লেভেল অব্দি তৈরি হয়ে গেছে। এই টাইপের মানে এরপরে কিছু হয় না, তুমি যা ইচ্ছা দাও, দুনিয়া সব পরীক্ষা দাও, এবার এই টাইপ আসলে ছুঁড়ে ফেলে দেবে। চলো নেক্সট যে টাইপটা আমরা শিখবো, সেটা কি টাইপ? দেখো, সিজিএল মেন্স লেভেল থেকে শুরু করবো এই টাইপটা শেখা, ঠিক আছে। স্যার আপনার নতুন অঙ্কে পারদর্শী হতে চাই, শিখতে থাকো, আমার সঙ্গে থাকো, তুমি পারবে, কোনো ব্যাপারই না। এসো, রেমু তার আয় 20% সঞ্চয় করে, যদি তার ব্যয় 20% এবং আয় 29% বৃদ্ধি পায়, তবে সঞ্চয় শতাংশ কত হবে? এটা কি রিলেটেড অঙ্ক? এটা হচ্ছে আয়, ব্যয় এবং সঞ্চয়। আয়, ব্যয় এবং সঞ্চয়। আমরা প্রত্যেকে জানি আয় সমান সমান ব্যয় যোগ সঞ্চয় হয়। এই তিনটের পার্সেন্টেজ তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। সবসময় এখানে তোমাকে তোমার হচ্ছে দিয়ে দেবে তিনটে জিনিস, ঠিক আছে। কি কি জিনিস দিয়ে দেবে? তোমাকে দিয়ে দেবে হচ্ছে তোমার খরচ, ব্যয়, ঠিক আছে, ব্যয় আর সঞ্চয় দেবে। আর ব্যয় আর সঞ্চয় যোগ করলে তো আয় হয়, আয়টা এখানে থাকবে, কারণ এই দুজনের যোগফল এটা, তাই এই হচ্ছে অ্যালিগেশন, এই নিয়মে অ্যালিগেশন ইউজ হয়, ঠিক আছে। ব্যয় আর তোমার সঞ্চয় তুমি যদি জানো, এবং তোমাকে যদি আয় এর রেশিও মানে আয় দেওয়া থাকে, তাহলে তুমি অ্যালিগেশন ইউজ করতে পারবে আরামসে। এখানে কি বেরিয়ে যাবে বলো তো, যে তোমার ব্যয় ক টাকা, তোমার সঞ্চয় ক টাকা। কারণ ব্যয় আর সঞ্চয় এগুলো হচ্ছে ভ্যালু, ক টাকা করে বা রেশিও। আর উপরে সবসময় কত বৃদ্ধি, কত পার্সেন্ট, এগুলো কিন্তু পার্সেন্টেজ হবে। কত পার্সেন্ট বৃদ্ধি বা কত পার্সেন্ট হ্রাস, এই ব্যাপারগুলো উপরে হবে, ঠিক আছে। পার্সেন্টেজ উপরে হবে, নিচে সবসময় আমাদের অনুপাত আসবে হচ্ছে কিসের? আয় আর ব্যয়ের, সরি তোমার হচ্ছে হ্যাঁ ব্যয় আর সঞ্চয়, ঠিক আছে। ব্যয় আর সঞ্চয়, ঠিক আছে, ওকে। এই টাইপের কোশ্চেন তোমরা করেছো, শুধু কোশ্চেনটা চেনা আছে, তোমরা পারবে। এই টাইপের কোশ্চেন তোমরা করে এসছো, আগের ক্লাসগুলোতে করেছে, কিন্তু ওই একই জিনিস যখন ভাষা চেঞ্জ হয়ে আসে আমরা পারি, ঠিক আছে। অ্যান্সার আসা শুরু হয়ে গেছে 65%, মেন্স আসা কোশ্চেন কতক্ষণ লাগছে রে বাবা, তুমি দিচ্ছ সব, তোমরা এসো প্র্যাকটিস করে এমনি মাথায় সেট হয়ে যাবে, কিভাবে খেলবো আমরা দেখবো। না, রেনু তার আয় 20% সঞ্চয় করে। প্রথম কথা তুমি একটা কাজ করো, এক্সপেন্ডিচার মানে হচ্ছে তোমার খরচ, আর এদিকে হচ্ছে সেভিংস মানে তোমার কি সঞ্চয়, আর এখানে অলওয়েজ ইনকাম হবে, ঠিক আছে। এক্সপেন্ডিচার এবং সেভিংস এর ক্ষেত্রে কি হচ্ছে, তোমার ব্যয় এবং তোমার সঞ্চয়। ব্যয় হচ্ছে 20% সঞ্চয় করে, এবং আর 20% সঞ্চয়, এখানে 20% সঞ্চয় করছে, সেভিংস করেছে 20%,
ঠিক আছে, এবং ব্যয় হয় 20%, ঠিক আছে, ব্যয় করেছে কত 20%, ব্যয় সঞ্চয়, আর আয় অলওয়েজ এখানে আয়, এই দুটো মিলে আয় হচ্ছে আয় আয় আয়, ঠিক আছে, আয় কত 29%, আয় কত 29%। আচ্ছা সবগুলো কি বৃদ্ধি, যখন 20% সঞ্চয় করে কিন্তু তার ব্যয় 20%, 20% আচ্ছা আচ্ছা ভুল হয়েছে, তার আয় 20% সঞ্চয় করে, কিন্তু ভুল হচ্ছে, একটু গন্ডগোল হচ্ছে, সাজানোটা গন্ডগোল হচ্ছে, ভালো করে অঙ্ক করতে হবে, ঠিক আছে, মেস লেভেলের কোশ্চেন ভালো করে ভালো না, কিন্তু তার আয় 20% সঞ্চয় করে যদি তার ব্যয় 20% এবং আয় 29% বৃদ্ধি পায়, ব্যয় 20%, তার ব্যয় বেড়েছে 20% বেড়েছে, ব্যয় বেড়েছে 20% এবং আয় 29% বেড়েছে, আয়টা মাঝখানে লাগবে, 29% আয় বেড়েছে, 29% আয় বেড়েছে, 29% আয় বেড়েছে, তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে, সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে জানি না, আমি বললাম x%, সঞ্চয় বাড়বে হচ্ছে x% বললাম। আচ্ছা নিচে দেখো বলি যে রেণু তার আয় 20% সঞ্চয় করে, রেণু তার আয় 20% সঞ্চয় করে, আয়ের 20% সঞ্চয়, 20% সঞ্চয়, 20% মানে কত 1/5, আয়ের 20% সঞ্চয়, আয়ের ঠিক আছে, আয়ের 20% সঞ্চয়, তাহলে আয় কত, আয়ের, ঠিক আছে, তোমার এখানে কি বেরোচ্ছে, আয়ের 20% সঞ্চয়, তাহলে দেখো তোমার আয় এটা তার মানে তোমার ইনকাম, আর এটা হচ্ছে তোমার কি সেভিংস, ঠিক আছে, আয়ের মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ সঞ্চয় করে, ঠিক আছে, এই যে 20% সঞ্চয়ের মানে কি, মানে 20% মানে 1/5, 20% মানে 1/5, এই যে 1/5 অংশ সঞ্চয় করার মানে কি, 5 টাকা ইনকাম করছো 1 টাকা বাঁচাচ্ছ, 5 টাকা ইনকাম করে 1 টাকা বাঁচিয়েছো, তাহলে 5 টাকা ইনকাম করে যদি 1 টাকা বাঁচাও, 1 টাকা বাঁচিয়েছো, তাহলে সেভিংস কত 1 টাকা, সেভিংস কত 1 টাকা, তাহলে তোমার খরচা কত হবে, এটা খরচা নেই, তাহলে খরচা কত, 5 টাকা ইনকাম করে 1 টাকা জমিয়েছি, 5 টাকা ইনকাম করে 1 টাকা জমিয়েছি, তাহলে 4 টাকা দিয়ে দিয়েছি, তাহলে এখানে 4 টাকা হবে, এই যেটা বের করে নিতে হবে, ভালো করছে, এখানে কথা হবে 4:2, এটা কথা হবে 4:1, বোঝা গেল, অনুপাত এখানে হচ্ছে অনুপাত, নিচের অনুপাত সম্বন্ধে এখানে ইঙ্গিত দিয়েছে, এগুলো তার আয় 20% সঞ্চয় করে, 20% মানে কি 1/5 অংশ সঞ্চয় করে, স্যার 1/5 মানে কি, 1/5 সঞ্চয় কত অর্থ হচ্ছে স্যার, আমি যদি 5 টাকা ইনকাম করি স্যার 1 টাকা বাঁচাই, ইনকাম করে 5 টাকা ইনকাম করে 1 টাকা যদি বাঁচাই, নিশ্চয়ই 4 টাকা খরচা করে ফেলেছি, তাহলে স্যার খরচ আর লিখতে স্যার সঞ্চয়, খরচ আর সঞ্চয় নিয়ে আমরা এডুকেশন ইউজ করবো, ব্যাস বুঝে নিয়ে স্যার। এবার তাহলে উত্তরে দিয়েছে এক্স এর মান বের করতে তুমি পারবে কি পারবে না, বলবে হ্যাঁ স্যার পারবো, কোনো ব্যাপার নয় স্যার, একটু তোমরা শিখেছো না, 20 থেকে 29 যদি বাদ দিয়ে এখানে কত হচ্ছে তোমার 9, একের জায়গায় অ্যাকচুয়ালি আছে কত, এখানে 9 আছে, একের জায়গায় 9 রয়েছে, একের মান যদি 9 হয় তাহলে 4 এর মান কত হবে, আবার 36 হবে, একের মান যদি 9 হয় তাহলে 4 এর মান 36 হবে, একের মান যদি 9 হয় 4 এর মান নিশ্চয়ই 36, একের মান যদি 9 হয়, এখানে 9 আসার কথা, এখানে 4 এর মান 36, এবার আমি তোমাকে বলেছিলাম, শিখিয়েছিলাম, বুঝিয়েছিলাম, একটু আগে মনে পড়ছে, সেই একটু আগে বোঝাচ্ছিলাম যে এরকম কোনাকুনি তাকাবে, এখানে 29 থেকে 9 বিয়োগ করে 20 হয়েছে, এইদিকে 29 থেকে 9 বিয়োগ করে 20 হচ্ছে, তাহলে এইদিকে যদি 29 থেকে 9 বিয়োগ করে 20 হয়, তাহলে এদিকে কি হবে, এদিকে আমার যোগ হবে, এদিকে যদি বিয়োগ হয়, এরকম ভাবে দেখবে, এইভাবে দেখবে, এদিকে যদি আমার বিয়োগ হয়, এদিক থেকে আমার 29 থেকে 9 বিয়োগ করে 20 হচ্ছে, তাহলে এদিকে এটা যোগ হবে, 36 আর 29 কত হচ্ছে 65% বা 25, এটা কত আছে 65%, এছাড়া তুমি অপশন টেস্ট করতে পারতে, 65 এখানে বসালে তাহলে 65 থেকে 29 বিয়োগ করে 36 আসা সম্ভব, ঠিক আছে, এছাড়া তোমার কাছে যেটা উপায় ছিল সেটা হচ্ছে 8 প্লাস 9x বাই 5 সমান সমান 29, সেখান থেকে ক্যালকুলেশন করে x এর মান আনলেও তোমার অ্যান্সার চলে আসবে 65, বেসিক নিয়ম তোমাকে শেখানো হচ্ছে, তাহলে মেন্সে আসা কোশ্চেনে কিন্তু কয়েক সেকেন্ডে উড়ানো সম্ভব যদি তুমি সেই লেভেলে শেখো। ওকে চলো নেক্সট করো, সিজন 2024, সেই হিসেবে আপনার কারণে একটা ম্যাথস স্টেম এসেছিল মিক্সারে, বাহ ভেরি গুড, সেই হিসেবে দিয়ে এসেছো, কেমন হয়েছে পরীক্ষা বাবা, অ্যাকচুয়ালি কি রিপিট এসছে কোশ্চেন, তার মানে আমার পড়ানো ম্যাথ এসছে মানে কি, ও এক্সামিনার কি করেছে, পুরোনো কোনো প্রিভিয়াস ইয়ার থেকে তুলে দিয়ে দিয়েছে সেম কোশ্চেন, বাবা পড়তে মন বসে না, কি করবো কিছু মোটিভেশন না, বাবা কি করে বলতে রায় অ্যান্সার দাও, তোমার বাবা কি করে, ঠিক আছে, বাবা কি করছে, তোমার সংসারে ইনকাম কিভাবে আসছে, একটা কাজ করো কিছুদিনের জন্য নিজে দায়িত্ব নিয়ে নাও, সংসারের পুরো দায়িত্ব, যেই তোমার বাড়িতে ইনকাম পার্সন আছে না কেন, তার ইনকাম তুমি হাত দিও না, কোনো সংসার চালানোর দায়িত্ব আমার, সব বুঝে যাবে, মোটিভেশন করতে গেছে, মোটিভেশন এমনি চলে আসে, ঠিক আছে, ইনকামের দায়িত্ব, বাড়িতে পরিবার সব কিছু দায়িত্ব নিয়ে নাও, বাড়িতে কেউ নাকি ওষুধ খায় তার দায়িত্ব নিয়ে নাও, বলছি কোনো দায়িত্ব তুমি নিয়ে নাও, ঘরবাড়ি করার দায়িত্ব তুমি নিয়ে নাও, কত কিছু খারাপ হয়ে গেছে তার দায়িত্ব নিয়ে নাও, সংসার চালানোর দায়িত্ব নিয়ে নাও, আত্মীয় স্বজনের দায়িত্ব নিয়ে নাও, বাড়িতে কেউ থাকলে তার বিয়ের দায়িত্ব নিয়ে নাও, এগুলো মোটিভেশন চলে আসে, কোনো অসুবিধা নেই, একটু ভাবো, যদি বাড়ির কারণে যদি হঠাৎ করে এমন কোনো পরিস্থিতি হয়, হঠাৎ করে 5 লাখ টাকা 10 লাখ টাকা দরকার, তাহলে তুমি তাকে বাঁচাতে পারবে না, এমন কোনো পরিস্থিতি ভগবান না করে চলে আসো, তখন তুমি কি করবে, ভাবো না, এমনি মোটিভেশন চলেছে, ভাবো, যদি সিম্পল আমি যদি স্যার আমি যদি চাকরিটা না পাই তাহলে স্যার আমার কি হাল হবে, স্যার পেলে কি হাল হবে, লেখো ভাবো, সব মোটিভেশন চলে আসবে, চলো ভালো হয়েছে স্যার, ম্যাথ অ্যান্ড রিজনিং সব থেকে ভালো হয়েছে, চলো ভেরি গুড, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ঠিক আছে, আশা করি তুমি অবশ্যই কাটার মার্ক ক্লিয়ার করে চাকরি পাবে, এটাই মন থেকে চাইবো, এবার পরিশ্রম, তোমার যদি পরিশ্রম ঠিক থাকে তাহলে অবশ্যই সফলতা আসবে, চলো এসো স্যার আপনি আমার ম্যাথের কমিয়ে দেবেন, এসো বাবা এসো, সিজিএল 2024 কি বলছে, সুরেশের ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত 3:1, তার আয় 25% বৃদ্ধি পায়, যদি তার সঞ্চয় 20% বৃদ্ধি পায় তবে তার ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে, হেভি সোজা করছে, সুরেশের ব্যয়, ঠিক আছে,
আর এদিকে হচ্ছে আমাদের কত সেভিংস, এক্সপেন্ডিচার এন্ড সেভিংস, ঠিক আছে। আচ্ছা, ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত 3:1, ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত হচ্ছে 3:1। তার আয় 25% বৃদ্ধি পায়, আয় কত বেড়েছে 25%, আসলে ইনকাম কত বেড়েছে এখানে লেখো, ইনকাম বেড়েছে 25%, ইনকাম বেড়েছে 25%, ঠিক আছে। যদি তার আয় 25% বৃদ্ধি পায়, যদি তার সঞ্চয় 20% বৃদ্ধি পায়, সঞ্চয় কত পার্সেন্ট বেড়েছে, সঞ্চয় বেড়েছে 20%, সঞ্চয় বেড়েছে কত 20%, সঞ্চয় বেড়েছে 20%, সঞ্চয় বেড়েছে, সরি সঞ্চয় তো 20% বেড়েছে, আমি এদিকে খেয়াল দিচ্ছি, সঞ্চয় বেড়েছে 20%, সঞ্চয় বেড়েছে 20%, ঠিক আছে। ওকে, তবে তার ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে, এটা হচ্ছে এক্স। চলো বের করে গেল তো, আমি যারা, চলো তাড়াতাড়ি, আমি কি করাবো তোমরা করো, কত সেন্সার দিয়ে দিয়েছো। এটাই আমার সার্থকতা, আমি ক্লাসে যখন তোমরা সিজিএল আসা কোশ্চেন আমার আগে এবং 5 সেকেন্ড অ্যান্সার করছো, এর মানে কি তোমাদের লেভেল তৈরি হচ্ছে। তার মানে কি তুমি রেলের গ্রুপ দিয়ে এনটিপিসি ছুড়ে ফেলে দেবে, পুলিশের পরীক্ষা ছুড়ে ফেলে দেবে, রাজ্যে যে কোনো পরীক্ষা ছুড়ে ফেলে দেবে, আমি তোমাকে এটুকু বলতে পারি, ঠিক আছে। তুমি ভাবেই ভাবে এত সহজ কোশ্চেন এসেছে। চলো সবাই অ্যান্সার দিয়ে দিয়েছো অপশনে, আমি আর কি করাবো, ঠিক আছে। হ্যাঁ, আমি কি করাবো এখানে 20 থেকে 25 বাদ, এখানে 5, 3-এর জায়গায় 5 রয়েছে, 3-এর জায়গায় 5 রয়েছে, তাহলে 1-এর জায়গায় কত হবে, তুমি এখানে সিম্পল এভাবে ক্যালকুলেশন করে করতে পারো, তাহলে সিম্পল 3x প্লাস 20 বাই 4 সমান সমান 25, এরকম নর্মাল করে দাও, যদি তোমার মনে হয় ক্যালকুলেশন ঝামেলা হচ্ছে, বেসিকে পড়ো না। 3x প্লাস 20 আর 20, 3x প্লাস 20, 3x প্লাস 20 সমান সমান 3 এর 4 নিচে, মানে এখানে আসছে তোমার 100, আর 3x এর মান তাহলে কত আসছে বাবা 80, তাহলে x এর মান কত আসছে 80 বাই 3, যদি ভাগ করি তাহলে আমাদের 3 দুগুণে 6, 3 26 78 হয়ে যাচ্ছে, 78 26 পয়েন্ট সামথিং, 26 পয়েন্ট সামথিং, মানে অ্যাপ্রক্স সার্ভে আছে, অল্প শেষ কোন সেকেন্ড উত্তর করা সম্ভব। চলো নেক্সট, সিজন মিক্স রিশু তারা x% সঞ্চয় করে, চলো একটু এসে কথা আমি পড়াচ্ছি, দেখো। চলো চলো সিজন মিক্স রিশু তার আয়ের x% সঞ্চয় করে। ওকে, সঞ্চয় কত করেছে, x% সঞ্চয় করে, যদি আমরা হেভি অঙ্ক, বাচ্চা অঙ্ক দিতে পারো, কোশ্চেন থেকে দিলে x দেখে খাবার দিতে কিচ্ছু নেই, বাকি অঙ্ক দেখো। রিশু মিক্স লেভেলে কোশ্চেন কত সঞ্চয় করবে, তুমি কত সঞ্চয় পারবে শুধু দেখো, খেলাটাকে ঘুরিয়ে দিই। রিশু তার আয় x% সঞ্চয় করে, যদি তার আয় 26% বৃদ্ধি হয়, যদি আয় বাড়ে 26%, ইনকামটা বেড়েছে কত 26%, ইনকাম বেড়েছে কত 26%, যদি তার আয় 26% বৃদ্ধি পায় এবং ব্যয় 20% বৃদ্ধি পায়, ব্যয় বেড়েছে 20%, ব্যয় বেড়েছে 20%, তবে তার সঞ্চয় 50% বৃদ্ধি পায়, সঞ্চয় বেড়েছে 50%। কি মজাদার অঙ্ক। তাহলে বলছে যে x এর মান কত, তার x কি, তার আয়ের x% সঞ্চয় করে, আরে x পরে আসবে, অঙ্ক তো এলিগেশন সাজিয়ে দিয়েছে, করি না ও সবসময় অঙ্ক বুঝতে জানে যে কি হবে, আমার শুরু করার রাস্তা পেয়ে যাবে, ওর সময় শুরু করতে হয়, আমাদের থেকে বুঝে যাবে সবকিছু, একটু শুরুটা করো না, এই দেখো সব অ্যান্সার দিয়ে দিচ্ছ। হ্যাঁ সাব্বাস বেটা 25, এসব অঙ্ক শুরু করো। এখানে কত আসছে, এখানে আসছে 24 বিয়োগ করলে, আর এখানে কত আসছে, এখানে আসছে 6, কাটাকাটি করলে 4 6 24, 6 1 6, মানে 4:1, মুছে দিচ্ছি 4:1, আসছে কত 4:1, 6 1 6, 4 4 24, 4:1, 4:1, কোশ্চেনে বলেছিল তার সঞ্চয় 50% বৃদ্ধি, x এর মান কত, x কি আরে ঘন্টা বলছে x কি, দেখি তো। রিশু তার আয়ের x% সঞ্চয় করে, আচ্ছা এখান থেকে রিশু x করুন, তাহলে রিশু তার আয়ের x% সঞ্চয় করে, পার্সেন্টেজ, আচ্ছা তার মানে এটা সঞ্চয় করেছে ক পার্সেন্ট বের করি, সেটা x এর মান, আমি তুই বেটা 4 টাকা খরচা করেছিস, 1 টাকা জমিয়েছিস, ঠিক আছে। আয়ের x% সঞ্চয় করে, তাহলে সঞ্চয় তুই কত পার্সেন্ট করেছিস বাবা, তুই সঞ্চয় করেছিস 1 ইউনিট, আর ইনকাম করেছিস টোটাল 5 ইউনিট, ঠিক আছে। তুই 1 টাকা সঞ্চয় করেছিস, 4 টাকা খরচা করেছিস, ইনকাম করেছিস ক টাকা 5 টাকা, তাহলে আমি যদি বলি কত পার্সেন্ট সঞ্চয় করেছিস, কত পার্সেন্ট সঞ্চয় করেছিস, তুই 1 টাকা সঞ্চয় করেছিস, কত টাকার মধ্যে টোটাল 5 টাকার মধ্যে, ইনকাম তো 5 টাকা, 5 টাকার মধ্যে 1 টাকা তুই সঞ্চয় করেছিস, তো তোর পার্সেন্টেজ কত, আজকের তুই তার মানে 20% সঞ্চয় করেছিস, ঠিক আছে। এটাই কোশ্চেন বলছে যে তার আয়ের x% সঞ্চয় করে, আর x এর মানে 20, গল্প শেষ। অপশন ডি 25 না, অপশন ডি 20 উচ্চারণ করতে পারি, কি ছিল অঙ্কে, হ্যাঁ সিজিএল মিক্স আসা কোশ্চেন 2019। তো এখানে কোশ্চেনে ভাষা বোঝাটাই মেন, যে ভাষা বুঝতে পারবে সে পারবে, যে ভাষা বুঝতে পারবে না সে পারবে, এত সোজা কোশ্চেন, ঠিক আছে। সব দিয়ে দিয়েছে, যদি x এর মান বুঝে সেটাকে ঘুরিয়ে দিচ্ছে, তোমাকে বলছে এখানে এই বিষয়টাকে বের করো, 20% আসছে, 20% মানে আমার x এর ব্যাস, অপশন ডি। আমি তোমাকে একটা জিনিস প্রমিস করছি, তুমি মিক্সার অ্যালিগেশন আমি তোমাকে যখন শেষ করাবো না, যা কোশ্চেন আমি তোমাকে করিয়ে দেবো, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে লোকে হয়তো অনেক জায়গায় লাখ লাখ টাকা দিয়ে পড়াশোনা করবে, লাখ লাখ টাকা, ঠিক আছে। কেউ 50,000, কেউ 60,000, কেউ 1 লাখ, কেউ 30,000, বিশাল অঙ্কিত আমি দেখাবে, ঠিক আছে। যে কোনো কারোর মিক্সার অ্যালিগেশনের প্রথম কথা তুমি তোমার শিট থেকে অঙ্ক করতে দেবে, হাওয়া টাইট হয়ে যাবে, পারবে না।
দ্বিতীয়বার তুমি যে কোনো কারোর সঙ্গে কম্পেয়ার করে দেখবে যে তুমি অনেক 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 কোথাও এত কোশ্চেন করাবে না, এত ভ্যারাইটি করাবে না, এত এক্সামিনেশন কোশ্চেন করাবে না, এত টাইম ওয়াইজ করাবে না, এত কনফিউজের সঙ্গে করাবে না, এত লেভেল ওয়াইজ করাবে না, এত সহজে বোঝাবে না, এত ছোটবেলায় ঘাটতি পূরণ করে কেউ করাবে না। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। ঠিক আছে, তুমি এত স্বল্প মূল্যে যে জিনিস আমার থেকে শিখছো, তুমি 10 কোটি টাকা যারা বাইরে খরচা করে পড়াশোনা করছে তারাও এই লেভেলে পাচ্ছে না, তুমি লাকি। এটুকু শিওর থাকো। তুমি শুধু সঠিক জায়গায় করে গেছো এবং জিনিসটাকে ইউজ করো, চাকরি হবে, এটুকু বলতে পারি। তুমি বেস্ট জায়গায় করে গেছো। আমি বলছিলাম যে বাইরে থেকে চাকরি হবে না, বাইরে থেকে কি হয় বলতো, কেউ এখানে 2 বছর, কেউ এখানে 3 বছর দূর হয়ে যায়, পড়তে 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 প্রচুর টাইম নষ্ট করে ফেলে। সঠিক জায়গায় করে গেলে কি হয়, অল্প টাইমে চাকরি পাওয়া যায়, অল্প টাইমে চাকরি পাওয়া যায়। ঠিক আছে, তোমার 25 কি করে হচ্ছে, আমার হিসাবে তো 20 আসছে, এই হ্যাঁ 5 কোটি আসছো। তুমি কি করেছো আমি তোমাকে বলছি, তুমি 1/4 নিয়েছো। এখানে কি বলেছে, রিশু তার আয়ের x% সঞ্চয় করে। আয়ের কি বলেছে একটা পর, যে বলছো আমি ধরছি যে তুই পড়েছিস, ঠিক আছে, এখানে 4 বসিয়েছিস, 4 25 100 করেছিস, 25 এসে তো ঠিক আছে, কিন্তু চোখ দিয়ে তো পড়তে হবে অঙ্কটা বাবা। কি বলেছে আয়ের, কিসের বাবা, আয়ের, আয়ের কি বলেছে, আয়ের নিচে কত হবে, নিচে আয় আসা উচিত। এখানে কি আয়ের জায়গায় তোমার কি বলেছে ও খরচে, যদি বলতে খরচে তাহলে আমি নাই চান নিতাম। কমন সেন্স ভাই, এত শেখাচ্ছি, বাচ্চাদের মতো করে শেখাচ্ছি। ঠিক আছে, এই যে আয়ের, আরে বাবা আয় আয় তাদেরকে 5 হবে না, তাহলে কোশ্চেনে বলে দিয়েছে তোমাকে সরি কোশ্চেন বলে দেবে। তোমার চোখ থাকা দরকার, তোমার ভালো করে বোঝার ক্ষমতা থাকা দরকার, ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, অ্যাটেনশন দিয়ে পড়তে হবে 100%, তাহলে জিনিসটা ঢুকবে মাথায়। আপনি যত ভাইকে অঙ্ক করেন সেটা কথা পাবে না। ঠিক আছে, সত্যি কথা বলতে আমি যা পরিশ্রম করছি তোমার জন্য, কেউ এত পরিশ্রম করে পাগলও করবে। ঠিক আছে, তো সুন্দর তুমি পাবে না, পাচ্ছ, জিনিসটা ইউজ করে দ্রুত চাকরি পাবে। অন্য ছেলেপেলে কি হবে, তো ঘষতে 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 অনেক বছর পার হয়ে যায়, তোমার তো তাড়াতাড়ি হবে, কারণ তার টাইম ওয়েস্ট হবে। সে ভাজের জায়গায় পড়তে মানে 4 জায়গায় 2 বার পড়তে পড়তে অনেকে তোমার কাছে এরকম হচ্ছে, যারা অলরেডি বিভিন্ন জায়গায় পড়ে এসছো, টাইম ওয়েস্ট হয়ে গেছে তাদের। আবার অনেকে আমার হচ্ছে ফার্স্ট টাইম, যারা ফার্স্ট টাইম তারা বেশি লাগে, কারণ তুমি একবারে পেয়ে যাবে। চলো নেক্সট, টাইম ওয়েস্ট হবে। এসএসসি সিজিএল 2024, নেক্সট। সত্যি বলছি স্যার, আপনার মতন কোশ্চেন করে আপনাকে কোটি কোটি প্রণাম। চলো নেক্সট। তুমি ওয়েস্ট বেঙ্গল একদম ইসলাম এডুকেশন শেষ করার পর তুমি অল ওভার ইন্ডিয়া চেক করে রাখো না। ঠিক আছে, তুমি এত কোশ্চেন, এত ভ্যারাইটি, এত এক্সামে আসা কোশ্চেনের উপর এত প্র্যাকটিস, এতটা ধরে ধরে বোঝানো, এতটা পরিশ্রম, এত রকম এক্সাম কভার, সমস্ত পয়েন্ট ঠিক পাবে না, সমস্ত পয়েন্ট ঠিক পাবে না। আমি যত রকম পয়েন্ট তোমাকে ঠিক করে দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন এক্সাম আসা কোশ্চেন পাবে না তুমি কোনো জায়গায়। এতগুলো এক্সাম কভার কোথাও পাবে না। এত রকম ভ্যারাইটি, এক একটা ভ্যারাইটির উপর, এক একটা টাইপের উপর এত রকম, তোমার একটা টাইপের উপর এত রকম ভ্যারাইটি করাচ্ছে, প্রত্যেকটা এক্সাম আসা কোশ্চেন, বিভিন্ন এক্সাম কভার, টাই ওয়াইজ, এত ধরে ধরে বোঝানো, অল্প টাইমের মধ্যে বেশি কোশ্চেন করানো, পাবে না। চলো, তোমার পরিশ্রম আমি করছি বলতে গেলে, ছেলেগুলোকে পরিশ্রম করতে হয়। কিছুটা স্যারেরা শিখিয়ে দেয়, আবার নিজেকে মাথা ফুটে 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 এখান থেকে সেখান থেকে এইবার প্র্যাকটিস করতে করতে ঠোকর খেয়ে 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 অনেকদিন টাইম লেগেছে, সেই টাইমটা আমি বাঁচাচ্ছি বেশি পরিশ্রম করে। অ্যান্সার দাও, সিজিএল 2024 আসা কোশ্চেন অ্যান্সার আসা শুরু হয়ে গেছে, ভেরি গুড, অপশন দেখো তাহলে তোমাদের লেভেল কিভাবে তৈরি হচ্ছে। আমি করাচ্ছি না, তোমরাই করছো। ভেরি গুড, একদম ঝড় তুলে দিয়েছে আমার প্রিয় ছাত্রছাত্রীর। অপশন এ 6%। এক মহিলা তার আয়ের 2/3 ব্যয় করে, যদি তার আয় 18% বৃদ্ধি পায় এবং ব্যয় 24% বৃদ্ধি হয়, তাহলে সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? খুব সোজা কোশ্চেন। এক মহিলা তার আয়ের 2/3 ব্যয় করে, আয়ের 2/3 ব্যয় করে, আয়ের কার আয়ের, ইনকাম, ইনকাম ব্যয় করেছে, আয়ের 2/3, আয়ের 2/3 ব্যয় মানে কি, এটা যদি আমি ইনকাম করি এটা আমি ব্যয় করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা রেশিওটা কিসে নিচ্ছি, খরচ আর সেভিংস। তাহলে খরচ আমার কত হচ্ছে বাবা 2, সেভিংস কত হয়েছে, কমন সেন্স ইউজ করো। ইনকাম করেছে 3 টাকা, 2 টাকা খরচা করেছো, তাহলে জমিয়েছো নিশ্চয়ই 1 টাকা, বুঝলে 3 টাকা খরচা করেছো, তাই 3 টাকা ইনকাম করে 2 টাকা খরচা করে ফেলেছো, 1 টাকা নিশ্চয়ই জমিয়েছো। তোমার রেশিওটা অলওয়েজ কি হচ্ছে, খরচ আর জমানো। আচ্ছা এবার দেখো, যদি তার আয় 18% বৃদ্ধি পায়, আয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, আয় বেড়েছে 18%, আয় বেড়েছে 18%, তবে ব্যয় 24% বৃদ্ধি পায়, ব্যয় বেড়েছে 24%, ব্যয় বেড়েছে 24%। আচ্ছা এখানে নিচে দিকে লিখি 18% এখানে বেড়েছে, ব্যয় বেড়েছে কত, ব্যয় বেড়েছে কত, 24%, ব্যয় বেড়েছে 24%, ব্যয় বেড়েছে 24%। ঠিক আছে, তবে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে, ও ব্যয় তো, ঠিক আছে আমি তো বুঝতে পেরেছি, ব্যয় 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 24% বেড়েছে, সঞ্চয় আমি ধরলাম x% বেড়েছে। না সব রেডি, মার্ক করো, নাও এক্সের মান বের করো, গল্প শেষ। এক্সের মান বের করো, তুমি স্যার আপনি শিখিয়েছেন বুঝিয়েছেন, এসব কোনো ব্যাপার না স্যার এখন আমার কাছে। ঠিক আছে, এসব স্যার কোনো ব্যাপার না, আপনি স্যার এক্সের মান দেখুন আরামসে পাবেন। এখানে স্যার 1 এর মান স্যার এখানে 6 আছে, 1 এর জায়গায় স্যার 6 আছে, তাহলে স্যার এখানে 2 এর জায়গায় নিশ্চয়ই স্যার 12 হবে, 2 এর জায়গায় স্যার তাহলে নিশ্চয়ই স্যার 12 হবে। এবার স্যার আপনি এরকম কোনো দেখতে বলেছেন 2 কি, তাহলে স্যার দেখুন 18 আর 6 24, এই দুজন যোগ করে 24, তাহলে স্যার এদিকে বিয়োগ হবে, 18 থেকে 12 বিয়োগ করলে কত হবে 6। এছাড়া তুমি অপশন টেস্ট করতে পারতে, তুমি 6 বছর দেখতে 18 থেকে 6 বাদ দিলে একমাত্র 12 আসছে, আর কোনো অপশন আসছে না, অপশন রাইট, সেগুলো তো শেষ। ঠিক আছে, চলো চলো, অপশন এ হচ্ছে
আমাদের রাইট অ্যান্সার। নেক্সট এমটিএস 2021, এমটিএস 2021 পড়ো এটা। এমটিএস 2021 কি বলছে? আমাদের প্রায় 100টা কোশ্চেন হয়ে গেছে টোটাল দেখতে গেলে। দেখো একটি শহরে পুরুষের জনসংখ্যা আছে, এবার আমাদের এইটা একটা হয়ে গেছে, হ্যাঁ হাই ভাই সঞ্চয় হয়ে গেছে। এবার জনসংখ্যা রিলেটেড কিছু কোশ্চেন আসে আমাদের, সেটা দাও। এমটিএসও আসে, সিজিএলও দেয়, আমাদের পরীক্ষা নর্মাল পরীক্ষা দিতে সেখানে আমি লিখে থাকবে ইউজ করবো। একটা শহরে পুরুষের জনসংখ্যা আগের বছরের তুলনায় 20% বৃদ্ধি পেয়েছে, পুরুষের মহিলা, হ্যাঁ মেল ফিমেল, ঠিক আছে। এটি শহরে পুরুষের জনসংখ্যা আগের বছরের তুলনায় 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে পুরুষের সংখ্যা মহিলার সংখ্যা অলওয়েজ নিচে, আর উপরে কি হবে পার্সেন্টেজ, কত পার্সেন্ট বেড়েছে বা কত পার্সেন্ট কমেছে সেগুলো উপরে হবে বাবা, পার্সেন্টেজ গুলো উপরে হবে, কত পার্সেন্ট বৃদ্ধি না সেগুলো উপরে হবে। আর সংখ্যায় পুরুষের মহিলার সংখ্যার অনুপাত নিচে হবে, পুরুষের মহিলার সংখ্যার অনুপাত নিচে হবে, তাই হচ্ছে সংখ্যাটা আমরা সব নিচে আসছে, ঠিক আছে। তো পুরুষের জনসংখ্যা আগের বছরের তুলনায় 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পাওয়া মানে কি? 20% মানে হচ্ছে 1/5, 20% মানে হচ্ছে 1/5। কি বলেছে কোশ্চেন পড়বে? পুরুষের জনসংখ্যা আগের বছরের তুলনায় 20% বেড়েছে, পুরুষের জনসংখ্যা আগের বছরের তুলনায় 20% বেড়েছে, ঠিক আছে, ওকে। যখন মহিলা জনসংখ্যা 1% বৃদ্ধি পেয়েছে, শহরের মোট জনসংখ্যা 30% বৃদ্ধি পেয়েছে, এটা একদম সহজ অঙ্ক হয়ে গেছে। জনসংখ্যা পুরুষের কত শতাংশ ছিল দেখছি, দেখো এটি শহরে পুরুষের জনসংখ্যা আগের বছরের তুলনায় 20%, পুরুষ বেড়েছে 20%, এখানে লিখবো পুরুষ, পুরুষের জনসংখ্যা বেড়েছে 20%, পার্সেন্টেজে কত বেড়েছে? মহিলাদের জনসংখ্যা 42.5% বেড়েছে, 42.5% বেড়েছে মহিলাদের জনসংখ্যা। যদি শহরের মোট জনসংখ্যা 30% বৃদ্ধি পায়, শহরের মোট জনসংখ্যা কত পার্সেন্ট বেড়েছে? 30%। শহরের মোট জনসংখ্যা বেড়েছে কত? 30%। শহরের মোট জনসংখ্যা বেড়েছে 30%, ঠিক আছে। তাহলে আগের বছর শহরের মহিলার সংখ্যা পুরুষের সংখ্যা, এটা একদম সহজ অঙ্ক, তুমি আগে রেশিও বের করো। রেশিও কোশ্চেনে চাই ডাইরেক্ট তোমাকে বলে দেবে পুরুষ বেড়েছে এত, মহিলা বেড়েছে এত, ওভারঅল বেড়েছে এত। শহর তোমার গ্রামের মধ্যে কিছু পুরুষ বেড়েছে, কিছু মহিলা বেড়েছে, ওভারঅল বাড়বে। তাহলে পুরুষ কত পার্সেন্ট বাড়ছে, মহিলা কত পার্সেন্ট বাড়ছে উপরে, ওভারঅল কত বাড়ছে মাঝখানে, ঠিক একই রকম ভাবে। ছেলেরা পেয়েছে এত নাম্বার, মেয়েরা পেয়েছে এত নাম্বার, গড় নাম্বার কত? ছেলেরা 18 রান করেছে, গড় এত, 18 রান করেছে এত, ওভারঅল করেছে কত? এই তো হচ্ছে, এই তো অ্যাভারেজ বয়স এত, এর অ্যাভারেজ বয়স এত, মোট বয়স এত, অ্যাভারেজ মোট বয়স এত, এই তো মেয়ে বেড়েছে এত, ছেলে বেড়েছে এত, ওভারঅল বেড়েছে এত। তাহলে এখানে কত আসছে বাবা? এখানে আসছে 12.5, আর এখানে কত আসছে? 10। যদি আমরা কাটাকুটি করি, দশমিক তুলে এখানে শূন্য বাড়বে, এই দশমিক তুলে একবার এখানে একটা শূন্য বাড়বে, কাটাকুটি করলে 5 25 125, 4 25 100, 5:4 আসছে, সোজা হিসাব 5:4 আসছে। এখানে কত আসছে? 5:4। এখানে কত আসছে? 5:4। বুঝে গেছি স্যার? 5:4 কি সোজা 5:4, ঠিক আছে, ওকে। এবার উত্তর কি চেয়েছে? এটা মানুষের রেশিও চাইবে, রেশিও দিলে তুমি দিয়ে দেবে এইভাবে। কিন্তু এখানে রেশিও চাইনি, তখন কি চেয়েছে? তবে আগের বছরের শহরে মহিলা জনসংখ্যা পুরুষের জনসংখ্যা কত শতাংশ ছিল? মহিলা পুরুষের, তাই জন্য 5। যদি বলতো মোটের, তাহলে এখানে কত বসাতো? কমেন্ট বক্সে বলো। একটু আগে একটা ছাত্র বুঝিয়ে ফেলছিলে, বলো। আমি তোমাকে সব রকম ক্লিয়ারি বানাচ্ছি। মহিলা পুরুষের, তাই জন্য পুরুষ বসিয়েছি। যদি কোশ্চেনে পুরুষের না বলে যদি বলতো মহিলা মোট জনসংখ্যার কত পার্সেন্ট, তাহলে এখানে কত বসাতে আমাকে শুধু এটা বলে দাও কমেন্ট বক্সে, তাহলে আমার শান্তি হয়ে যাবে। এটা তো সব অ্যান্সার চলে আসছে, খুব ভালো। আমি বলছি এই কোশ্চেনে বলেছে মহিলা পুরুষের, তাই আমি 5 বসিয়েছি। যদি পুরুষের না বলে যদি বলতো মোটের, মোট জনসংখ্যা, তাহলে কত বসাতাম? ভেরি গুড, 9 বসাতাম। এই তো শিখে যাচ্ছে, এই তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা শিখে যাচ্ছে। আমি চলো ব্যাস, পার্সেন্ট চেয়েছে, তাহলে 5 কুড়ি 100, 4 কুড়ি 80, মানে আমি সব রকম প্র্যাকটিস করছি। মোট থাকলে কি করবো, পুরুষ থাকলে কি করবো, সব রকম শিখছি আমার। 80, ঠিক আছে, 80। ওকে, চলো নেক্সট। সিপিও 2019। এটি শহরের মোট পুরুষ ও মহিলার সংখ্যা 70,000। যদি পুরুষের সংখ্যা 6% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা 4% বৃদ্ধি পায়, পুরুষ মহিলা, পুরুষ বেড়েছে আমার 4%, 6%, পুরুষ বেড়েছে 6%, মহিলা বেড়েছে 4%, ওভারঅল কত বেড়েছে বাবা? শহরের মোট পুরুষের সংখ্যা মহিলার সংখ্যা এত, ওভারঅল সবসময় কত বেড়েছে তোমাকে বলে দেবে না, তোমাকে বুদ্ধি করে বের করতে হবে। 70,000 ছিল, 73,520 হয়েছে, 70,000 থেকে 73,520 হয়েছে, 70,000 থেকে 73,520 হয়েছে। তাহলে কত পার্সেন্ট বেড়েছে তুমি পারবে কি পারবে? তুমি হ্যাঁ স্যার পারবে। স্যার দেখো 3,520 স্যার বেড়েছে, 3,520 জন বেড়েছে, ছিল কত স্যার? 70,000, ঠিক আছে, ছিল স্যার 70,000 ইন্টু 100। তাহলে স্যার কত পার্সেন্ট বেড়েছে আমার বেরিয়ে যাবে স্যার, এগুলো আমরা শিখেছি পার্সেন্টেজ। তাহলে বেড়েছে কত? বেড়েছে তোমার 3,520, ছিল 70,000 ইন্টু 100, এত পার্সেন্ট তোমার বেড়েছে। বুদ্ধি করে বের করো, সময় এগুলো দিয়ে দেবে। 1 2 3, 1 2 3, ঠিক আছে, ওকে। 2 দিয়ে কেটে রাখি, এখানে 35 করে রাখি, এখানে কাটি 2 দিয়ে, কত হবে? ওখানে 34, 6 জনে 12, 176, ঠিক আছে, ওকে। তাহলে হ্যাঁ স্যার 176/35, আর কাটাকুটি যাচ্ছে না, বেশি খাটার দরকার নেই। 176/35, 176/35, এখানে আসছে কত? 176/35%। তাহলে এখানে কোশ্চেন তুমি শিখেছো, পারবে, কোনো ব্যাপার বলবে না। সবার সময় 35 গুণ করবো, সবার সময় 35 গুণ করবো না স্যার, ঝামেলা মিটে যাবে। সবার সময় স্যার 35 গুণ করে দিন স্যার, এখানে 35 গুণ করে দিন স্যার। আর স্যার এখানে যখন 35 গুণ হবে, এটা কি 176 হয়ে যাবে স্যার? এটা এটা কত হচ্ছে স্যার? 4 5 20 18 2, 3 4 দিয়ে 14, ঠিক করলাম তো? 4 5 20 18 2, 3 4 দিয়ে 140 স্যার। আর এখানে স্যার আসছে হচ্ছে আমার 5 6 20 18 3, 3 6 18, 3 210, ঠিক আছে।
হয়ে গেল স্যার, তাহলে স্যার রেশিও বেরিয়ে যাবে। এখন দেখুন স্যার কত আসছে, এখানে আসছে স্যার 36 বিয়োগ করলে, আর স্যার এখানে কত আসছে 210 থেকে স্যার 176 যদি স্যার আপনি বাদ দিয়ে দেন স্যার 4 7 থেকে 8 34 আসছে স্যার। স্যার যদি কাটাকুটি করেন স্যার, ওই স্যার কাটাকুটি যাচ্ছে, আপনি কাটাকুটি করুন চুপচাপ, কাটাকুটি যাচ্ছে যখন আপনি করুন, কাটাকুটি করে আমার কত আসছে 18 17 18 17 18 17, কাটাকুটি করলে বুঝি 18 17, বুঝি কাটাকুটি করলে আসতে পারছে স্যার 18 17 18 17 18 17 17। উত্তর কি চেয়েছে চলো দেখা যাক। শুরুতে পুরুষ ও মহিলা সংখ্যার পার্থক্য কত ছিল? শুরুতে পুরুষ ও মহিলা সংখ্যার পার্থক্য মোট বলেছিল ছেলে মেয়েদের মোট জনসংখ্যা কত ছিল 70,000, আমাদের হিসেবে টোটাল কত, আমাদের হিসেবে টোটাল কত 35, চেয়েছে কত এদের পার্থক্য, পার্থক্য তাহলে একই ইউনিটের মান বের করো। যদি বলতো পুরুষ কত তাহলে 18 মান বের করতো, যদি বলতো মহিলা কত 17 বের করতো, পার্থক্য চেয়েছে মানে বিয়োগ করে যেতে একের মান বের করছি, দেখেই বোঝা যাচ্ছে 70,000 35 দিয়ে ভাগ করে 2000 গল্প শেষ। তাহলে আমাকে পুরুষ চাপ, আমাকে মহিলা চাপ, আমাকে পার্থক্য চাপ, তাই বলো। ওকে চল নেক্সট, নেক্সট এটা করো। দেখো শহরের জনসংখ্যা 15,000, যদি পুরুষের সংখ্যা 10% কমে যায় এবং মহিলার সংখ্যা 5% বেড়ে যায়, পুরুষ মহিলা বাবা পৃথিবীতে গোটা পৃথিবী এটা করে নাও। আমি জানি অনেকের কষ্ট লাগছে যে স্যার কন্টিনিউ চলছে, অনেকে মজা হচ্ছে এসব। তবে হ্যাঁ তোমাদেরকে প্রত্যেককে স্যালুট আমার তরফ থেকে যারা এই ক্লাসটা কন্টিনিউ করছো, কারণ সবার ধৈর্য থাকে না, ঠিক আছে, হ্যাঁ সবার ধৈর্য থাকে না। যারা যথেষ্ট ভালো লেভেলের কোশ্চেন হচ্ছে আমাদের, তারপরে যারা লাইভে কন্টিনিউ আছে বা পরবর্তীকালে যারা রেকর্ডেড একবার একটা ক্লাস কমপ্লিট করবে, তাদেরকে বলছি যে তুমি অলরেডি অনেক থেকে পাবো এগিয়ে গেছো, পরিশ্রম আরো বাড়িয়ে দাও, ঠিক আছে। এখনকার দিনে সফলতা পাওয়া খুব সোজা, কেন বলতো বেশিরভাগ ছেলেপেলে হচ্ছে মানে ফোকাস নেই, বেশিরভাগ ছেলেপেলে ধৈর্য নেই। তুমি যদি ধৈর্য থাকে তো অটোমেটিকলি ওদেরকে বিট করে বেরিয়ে, শুধু ধৈর্য বাড়িয়ে দাও, সময় বাড়িয়ে দাও, নিজের মধ্যে ডিসিপ্লিন বাড়িয়ে দাও, কিচ্ছু লাগবে না, এমনি হয়ে যাবে, এমনি হয়ে যাবে। তাহলে কি বলতো তুমি নিজে ভেবে দাও, আমি তোমাকে বলছি যারা ক্লাসটা কন্টিনিউ করছো, অনেক ছেলেপেলে বিশ্বাস করো ভুলে গেছে, নেই ক্লাসে নেই, তোর ধৈর্য নেই, অটোমেটিকলি তুমি এগিয়ে গেছো, ঠিক আছে, অল দ্য বেস্ট, তুমি এগিয়ে গেছো, তুমি অলরেডি ভালো, অন্যদের থেকে তোমার অন্তত মাইন্ডসেট ভালো, তুমি অলরেডি অন্যদের থেকে এগিয়ে আছো। শুধু এবার তোমার কম্পিটিশন কি, যারা ভালো তাদের মধ্যে, ভালোদের মধ্যে বেস্ট হবে, তাহলে আমি ছিনিয়ে নেবো। চলো শহরের জনসংখ্যা 15,000, যদি পুরুষের সংখ্যা 10% কমে যায়, পুরুষের সংখ্যা 10% কমে গেছে, পুরুষের সংখ্যা 10% কমে যায় এবং মহিলার সংখ্যা 5% বৃদ্ধি পাবে, কোথাও কমে গেলে মাইনাস সাইন যাবে, হ্যাঁ বাবা, মহিলার সংখ্যা 5% বেড়ে যায়, তবে শহরের জনসংখ্যা 600 বৃদ্ধি পাবে, 600 বেড়েছে, ছিল 15,000 বেড়েছে 600, তাহলে 600 বেড়েছে ছিল 15,000, ইন্টু 100 মানে কত পার্সেন্ট বেড়েছে বেরিয়ে যাবে আমাদের, লাড্ডু 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 লাড্ডু, তারপরে 4% বেড়েছে, হাকিম মখন পুরা 4% বেড়েছে, হয় না, ইজি 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 একদম ইজি, 4% বেড়েছে। তাহলে স্যার আমি দেখুন স্যার ক্যালকুলেশন করি স্যার, এখানে আসবে স্যার 1, আর স্যার এখানে তো স্যার অ্যাকচুয়ালি, আচ্ছা তোমার কথা বলো 4 বড় না -10 বড়, আরে বাবা 4 বড়, কি দেখতে পারো না 4 বড়, ওটা মাইনাসে 0 থেকে কম, -10 মানে 0 থেকে মাইনাস 10 কম, 4 বড়। তা আমাদের নিয়ম তো বড় থেকে ছোট বিয়োগ করতে, 4 থেকে তুমি যখন 10 টা ছোট -10 থেকে বিয়োগ করতে হলে -10 বিয়োগ করছো, মাইনাস মাইনাস প্লাস 4 প্লাস 10 মানে কত হচ্ছে, 14 হচ্ছে, 14, এটা কথা আসবে না 14 হচ্ছে, হয়ে গেল মাখন উত্তরে কি যাচ্ছে শহরের পুরুষের সংখ্যা, তাহলে 14 রাখে 15, পুরুষের সংখ্যা টোটাল ছিল কত, টোটাল লোক সংখ্যা ছিল কত 15,000, টোটাল লোক ছিল কত আমাদের 15,000, টোটাল লোক ছিল কত 15,000, আমার হিসাবে কত 14 রাখে 15, উত্তর কি চেয়েছে, উত্তর কি চেয়েছে পুরুষের সংখ্যা, পুরুষ 1 1000, 15,000 আর 15 দিয়ে ভাগ করলে 1000, যদি বলতে মহিলা কত তাহলে আমি 14 করতাম, 14,000 আনসার আসতো তখন, ঠিক আছে, যদি বলতে ডিফারেন্স কত 13 দিয়ে বলতাম, ঠিক আছে, অপশন বি রাইট, ভাগ্য 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 93 কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। আজকে ক্লাস একবারে কোশ্চেন ছিল, ক্লাস আমাদের শেষ হলো, বলো কেমন লাগলো আজকের ক্লাস, তারপরে তোমাদেরকে ছুটি দেবো, আমি আজকে ছুটি দেবো, চলো আজকে আর কাজকর্ম করবো না।